সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল নবোদয় স্টাডিজ। আমি শুভদীপ স্যার, আমি চলে এসেছি তোমাদেরকে রিজনিং টপিকে আরও ইন্টারেস্টিং ওয়েতে শর্ট ট্রিক্সের থ্রু মাস্টারি করাতে। ঠিক আছে, আজকে আমরা করতে চলেছি মেন্টাল অ্যাবিলিটি টপিক। এই টপিকটি শুধুমাত্র নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামে আসে না, যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপেয়ার করছো বিভিন্ন, সেইখানে কিন্তু এই টপিকটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এবং আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যারা আমার ভিডিও যে বাচ্চারা শেষ পর্যন্ত দেখে যাবে এবং রেগুলারলি দেখবে, তাদের জন্য কিন্তু নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামে 50-তে 50 আনা খুবই ইজি, এবং তারপরে তোমরা কিন্তু নিজের একটি সিট সিকিওর করে নিতে পারো। কেন? কারণ দাদাও 2011 সালে তোমাদের মতো ফুল মার্কস পেয়ে কিন্তু নবোদয় বিদ্যালয় থেকে সিলেকশন নিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা 2025 সালের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি ভিডিওটি, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে অতি অবশ্যই ভিডিওটি দেখে আসবে। বোঝা গেল? আর আজকে আমরা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন করার চেষ্টা করব। কেন করব? কারণ এক্সামিনাররা কি করে, এক্সামে যে কোয়েশ্চেনগুলো আনে সেই কোয়েশ্চেনগুলো ডুয়েবল হয়। ঠিক আছে, মোর দ্যান ডুয়েবলই হয়, বাট আমরা একটু ডিফিকাল্ট চেষ্টা করব কোয়েশ্চেন সলভ করার, আগের থেকে বেশি প্রিপেয়ার থাকবো। ঠিক যেমন যুদ্ধের আগে সৈনিকদের যে ট্রেনিং দেওয়া হয়, সেটা কিন্তু যুদ্ধের জিততে গেলে যে কষ্টটা করতে হবে তার থেকে বেশি কষ্ট করতে হয়, তাই নয় কি? তার জন্যই কিন্তু আমরা আজকে মোস্ট অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন সলভ করে নেব, যাতে যে কোনো ভবিষ্যতে আমাদের কোয়েশ্চেন আসুক সেগুলো আমরা কি করে হ্যান্ডেল করব খুব ইজিলি, এবং আমরা ফুল মার্কসও আনতে পারবো। চলো তাহলে আজকের টপিকে ফেরা যাক। তাহলে আমাদের প্রথম টপিক কি? বেমানান চিত্র। চলো দেখা যাক। বেমানান চিত্রতে কি বলেছে? অড মান আউট, মানে এই চারটে অপশনের মধ্যে একটি অপশন ডিফারেন্ট হবে, সেই অপশনটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ ফার্স্টে অপশন এতে কি দেখাচ্ছে? এইচ এম, এখানে বেশ কিছু অ্যালফাবেট দেওয়া হয়েছে তোমাদের, এইচ এম কে জেড, রাইট? এবারে তুমি ভালো করে দেখো, এইচ এ কটা বাহু রয়েছে? একটা, দুটো, তিনটে, তাই নয় কি? এম এ কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে তিনটে বাহু, এখানে চারটে বাহু। এখানে দেখে নি কে তে কটা বাহু রয়েছে? একটা, দুটো, তিনটে। দাদা তাহলে অপশন ডি তে কটা বাহু রয়েছে? একটা, দুটো, তিনটে। এবারে ভালো করে দেখো, নিজেই বুঝে যাবে তোমরা। এখানেও তিনটে বাহু রয়েছে, এখানেও তিনটে বাহু রয়েছে, এখানেও তিনটে বাহু রয়েছে। তাহলে আলাদা কে? অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? যদি না বোঝা যায় অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। সেকেন্ড কোশ্চেন দেখো, ভালো করে দেখে নাও। এখানে ঘড়ি দিয়েছে। আমি তোমাদের এর আগের ভিডিওতে ঘড়ির বিষয়ে কিছু কনসেপ্টও শিখিয়েছিলাম, আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। যারা দেখে আসুনি ভিডিওটি দেখে আসবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে তোমাদের? ঘড়ি আমরা সবাই দেখতেই পারি আশা করছি। আমি আবার এখানে একে দেখিয়ে দিচ্ছি। এটা মনে করো একটা ঘড়ি। ঠিক আছে, ঘড়ি কোন দিকে চলে? ঘড়ি ক্লকওয়াইজ প্যাটার্নে চলে, ডান দিকে ঘোরে, তাই তো? কিন্তু আমাদের এই কনসেপ্টটা এখানে লাগবে না। ভালো করে যদি দেখতে পারো, দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটি যে ঘড়ির দুটো হ্যান্ডস দেওয়া রয়েছে, ক্লক হ্যান্ডস, সেখানে দেখবে 90 ডিগ্রি করে দেওয়া রয়েছে অ্যাঙ্গেলগুলো। এটাও 90 ডিগ্রি, দাদা এটাও 90 ডিগ্রি, দাদা এটা তো আমি দেখতে পাচ্ছি 90-র উপরে, তাই নয় কি? আর এটাতে দেখো অপশন ডিতেও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাদের আলাদা কে হয়ে যাবে? তোমরা নিজেরাই ভালো করে জানো, তোমরা চালাক বাচ্চা, আমার কাছে পড়ছো, তাই তো? সি অপশন হয়ে যাবে আমাদের অ্যান্সার। থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেনে দেখো, এই যে ডলার, টাকা ইনকাম করবে তো পড়াশোনা করে ভালো করে, তাই নয় কি? ডলার দেখে কি মনে হচ্ছে? এগুলো কিন্তু সিম্বল এক একটা, এগুলো নাম্বারস নয়, কিচ্ছু নয়, এগুলো সিম্বল। অ্যাট দ্য রেট আমরা জিমেলে ইউজ করি, দেখে নাও। অ্যাট দ্য রেট, আবার স্টার, সিতারা, এখানে দেখো পার্সেন্টেজ সিম্বল, তোমরা ম্যাথে তো পড়েছোই। এবারে তুমি ভালো করে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে সিম্বল একটা রয়েছে, এখানেও একটা সিম্বল রয়েছে, এখানে দুটি সিম্বল রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি অপশন ডিতে একটি সিম্বল রয়েছে। তাহলে আলাদা কে হবে? অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটি হোমওয়ার্ক। আমি কিন্তু তোমাদের সব কোশ্চেন করে দেবো না, সিলেকশনটা তোমাদেরই পেতে হবে, চেষ্টা তোমাদের করতে হবে। আমি তোমাদের পাশে সবসময় আছি। আমি তোমাদের 3টে করে দেখিয়ে দেবো 10 প্রকারের যে টপিকগুলো রয়েছে। তোমরা লাস্টের যে কোশ্চেনটা, সেটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, এবং তোমরা অতি অবশ্যই হোমওয়ার্কগুলো সলভ করবে, ভিডিও পজ করবে, এবং ডেসক্রিপশনে কমেন্ট বক্সে অবশ্যই দাগ নাম্বার সমেত কিন্তু ভালো বাচ্চার মতো হোমওয়ার্কের অ্যান্সার দিয়ে দেবে। আর যার স্কোর বেশি হবে, আমি কিন্তু তারকে একটা ছোট্ট করে লাইক করে দেবো তার কমেন্টে, এবং আমার একটা উইশ নোটও থাকবে। চলো নেক্সট আমাদের যে টপিক রয়েছে
সেটা দেখো ভালো করে, চিত্রের হুবহু মিল মানে ফিগার ম্যাচিং। ফিগার ম্যাচিং মানে কি, কোয়েশ্চেনে তোমাদের একটা ফিগার দেওয়া হবে এবং অ্যান্সারে 4টি অপশন থাকবে, সেই অপশন থেকে কোয়েশ্চেনের ফিগারের মতো কোনটি একদম একদম হুবহু মিল করছে সেই অপশনটি আমাদের অ্যান্সার হিসাবে বেছে নিতে হবে। বোঝা গেল? তাহলে আমরা ভেঙে ভেঙে দেখবো ভালো করে। আগে ভিতরের বৃত্তটি দেখে নিই, এখানে দুটো বৃত্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভিতরের বৃত্তটিতে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে 4টে স্টার মার্ক করা রয়েছে, ক্রস মার্ক করা রয়েছে, তাই নয় কি? দেখো ভিতরে ভালো করে 4টে। তাহলে আমরা দেখে নেব, ফার্স্টে অপশন এলিমিনেশনে যাব, দেখে নেব যে অপশন এ বি সি এর মধ্যে কোথায় কোথায় আমাদের 4টে স্টার মার্ক রয়েছে। তাহলে এখানে কি আছে দাদা? এখানে তো নেই, বৃত্ত আছে, তাহলে অপশন এ আমাদের ক্যান্সেল আউট। বিও হয়ে যাবে ক্যান্সেল আউট। কেন? কারণ এখানে দুটো বৃত্ত কিন্তু দুটো স্টার, তার জন্য কিন্তু হবে না। এবং সি আর ডি তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আবার আমরা ভালো করে ম্যাচ করব, কোশ্চেন ফিগারটা দেখে নিই, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কোনো তাড়া নেই। বাইরের যে প্যাটার্নগুলো দেখো ভালো করে, এই যে ছোট ছোট রেক্টাঙ্গেলগুলো আঁকা রয়েছে, এইগুলো 4টে রয়েছে। তাহলে এই অপশনে কি ডি অপশনে আমরা 4টে দেখতে পাচ্ছি? একদমই নয় দাদা, তার জন্য ডি হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। তাহলে অপশন আমাদের অ্যান্সার কি হবে? অপশন সি। বোঝা গেল? চলো তাহলে আমরা নেক্সট টপিকে ফিরে যাই। গাড়ি দেওয়া আছে না, চড়ে গাড়ি খোকা যাবে বাড়ি, কিন্তু খোকার আমি যদি ভালো করে না পড়ি তাহলে কোথা থেকে আসবে গাড়ি, তাই না? কিন্তু এখানে জানো তোমরা আর এক রকমের খোকাও আছে। সে কি বলবে জানো? দাদা যদি আমি ভালো করে পড়ি তাহলে আমি চড়বো রং বেরঙের গাড়ি। কেন? কারণ ভালো করে পড়লে সে ভালো রেজাল্ট করে আসবে, ভালো রেজাল্ট করে আসলে রিজনিংয়ে ভালো মার্কস পেলে নবোদয় সিলেকশন পেয়ে যাবে, নবোদয় সিলেকশন পেলে অল ওভার ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট এডুকেশন সে পাবে। তার মানে কি, চাকরির পরীক্ষায় কে ভালো ফলাফল করবে, কে তাড়াতাড়ি গাড়ি কিনবে? তোমরা ইচ্ছা হচ্ছে তো? তোমাদেরও ইচ্ছা হচ্ছে না বলো? তাহলে ভালো করে পড়বো আমরা, চলো। এই এই জিনিসগুলো কিন্তু ভাববোই না, এই যে মাথায় এত কিছু আসছে না, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এক্সামে কিন্তু এগুলোই আসবে। দাদা তো এই বলছিল এক্সামে তো এত কিছু মনে আসছে আমার, যে একদম মাথা ঠান্ডা করে এক্সাম হলে অন্য কিছু না ভেবে মনের উপস্থিতি রেখে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে আসবে, সেই কিন্তু নবোদয়ে সাকসেসফুল হবে। বোঝা গেল? তাহলে এখানে 6 নম্বর কোশ্চেনে দেখো কি দেওয়া হয়েছে। কোশ্চেন ফিগার দেওয়া আছে, একটা গাড়ি, 4টে অপশন রয়েছে, 4 রকমের দেখো গাড়ি রয়েছে। কোনোটার উইন্ডশিল্ড রয়েছে প্রাইভেসির জন্য, ব্ল্যাক কালারের দেখো। কোনোটা চাকার মধ্যে রিম কালার চেঞ্জ করা, ভালো করে লক্ষ্য করবে ডিটেলসে। আমরা ভেঙে ভেঙে দেখবো। আমরা দাদা ফার্স্টে ডান দিকের যে চাকা রয়েছে সেই চাকার ম্যাচ করার চেষ্টা করবো, হুবহু কোথায় আছে দেখে নিই। মাঝখানে রিমটা কালো কালার, এখানেও রয়েছে দাদা অপশান এতে, বিতে নেই তাই এলিমিনেটেড, সিতেও আছে দাদা, ডিতেও আছে। এবারে ভালো করে দেখবো জানলার কালারগুলো। জানলা কি, এখানে দেখো জানলা খোলা আছে, ঠিক আছে? তাহলে এখানে অপশান এতেও জানলা খোলা আছে, বিতে তো আগেই এলিমিনেটেড, সিতেও খোলা আছে, ডিতে দাদা নেই, তার মানে ডিও এলিমিনেটেড। আবার আমরা দেখবো, ঘাবড়াবো না। এবারে আমরা দেখবো যে পিছনের চাকাটার কালার কি আছে। পিছনের চাকাটাতেও রিম ব্ল্যাক কালারে আছে, এতেও আছে, সিতেও আছে। আরো কি কি চেঞ্জেস থাকতে পারে দেখি ভালো করে। দেখো বাম্পারগুলো দেখো, গাড়ির যে সামনের বাম্পার এবং পিছনের বাম্পার, এখানে কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি কোনো কালার নেই, ব্ল্যাক কালারের বাম্পার কিন্তু সিতে দেখতে পাচ্ছি। তার মানে সিও হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। পড়ে থাকলো কি? অপশন এ আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে কি দেখাচ্ছে। মই দেওয়া রয়েছে, এখন তো গরমকাল পড়ে যাচ্ছে, আম বাগানে যাবে তোমরা মই নিয়ে, তাই না? আম খেতে, আম পাড়তে, আরো অনেক কিছু আসবে। আবার দাদার একই জিনিস, দাদা বলছে কি যে আমরা কিন্তু অন্য কিচ্ছু ভাববো না, কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না আমরা কিচ্ছু ভাববো না। আমরা কি ভাববো? এক্সামে আমাদের কি জিজ্ঞেস করেছে, পয়েন্ট টু পয়েন্ট কি চাইছে, অ্যান্সার চাইছে, অ্যান্সার দিতে পারলে নাম্বার বেশি পাবে এবং সিলেকশন হয়ে যাবে। খুবই ইজি। দেখো মই দেওয়া রয়েছে, আবার আমরা ভালো করে দেখবো মইতে কটা এখানে মইয়ের পা রয়েছে দেখি তো। 1 2 3 4 5টা, এই 5টা রয়েছে। এখানে কি 5টা রয়েছে? না দাদা, এখানে তো 3টে রয়েছে অপশনে, ক্যান্সেল আউট। এখানে 5টা রয়েছে, 1 2 3 4 5। হ্যাঁ দাদা রয়েছে, এখানে 5টা রয়েছে, 1 2 3 4 5। অপশন সিতেও আছে, বিতেও আছে, কিন্তু ডিতে কি আছে? 1 2 3 4, তাহলে ডি হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। আবার ভালো করে দেখি, মইয়ের যে দুপাশের যে লম্বা স্ট্যান্ডটা দেখো ভালো করে, এটা কিন্তু বোল্ট রয়েছে, বোল্ট একদম পুরো অনেকটা মোটা রয়েছে। কিন্তু এখানে বিতে দেখো একটা সিঙ্গেল দাগ রয়েছে দাদা, মই তো ভেঙে পড়ে যাবে। বি, তার মানে আমরা নেব না, ক্যান্সেল আউট। পড়ে থাকলো কি? সি আমাদের অ্যান্সার। বোঝা গেল? এ দেখো এটা তোমাদের হোমওয়ার্ক,
ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আমি করে দেবো না, খুবই ইজি কোশ্চেন আছে। তোমরা ভিডিও পজ করে নাও, করে নিয়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার জানাবে দাগ নাম্বার সমেত। একদম ফাঁকিবাজি চলবে না কিন্তু, আমি সব দেখি কিন্তু, লক্ষ্য করি তোমাদের। 3 নম্বর দেখো, 3 নম্বর প্যাটার্নে কি আছে, 3 নম্বর টপিকে চিত্র প্যাটার্ন পূর্ণ করা, প্যাটার্ন কমপ্লিশন। এখানে কি বলছে, এখানে বলছে দাদা কোশ্চেন ফিগারে এরকম একটা চিত্র দেওয়া রয়েছে যেটা 4 ভাগে ভাগ করা, এবং 4 নম্বর যে তোমাদের বক্সটা দেওয়া রয়েছে সেখানে কোশ্চেন মার্ক। মানে কি, এই কোশ্চেন মার্কে অ্যান্সার ফিগারে দেওয়া অপশন 4টে রয়েছে, সেই 4টে অপশনের মধ্যে কোন রাইট অপশনটা আমরা এখানে বসালে পরে দেখতে পারবো এই কোশ্চেন ফিগারটি পুরোপুরি ম্যাচ করছে, হুবহু মিল আসছে, তাই নয় কি? তাহলে দেখে নি ভালো করে এখানে কি দেওয়া রয়েছে। যে কোনো একটা বক্স দেখলেই হবে, ঠিক আছে? এই যে বক্স তোমাদের ভাগ করা রয়েছে, যে কোনো একটা বক্স দেখো, প্রত্যেকটা বক্স সেম সেম, তার জন্য আমি যে কোনো একটা বক্স দেখে নেবো দাদা, ঠিক আছে? এটাকেও একটু ভাগ করে নিই। দেখো দুটো এক্স দেওয়া রয়েছে, ভাগ করা এবং দুটো এক্স দেওয়া রয়েছে। তাহলে কি এখানে ভাগ করা কোনো লাইন দেখতে পাচ্ছি না দাদা? তাহলে অপশানে আমাদের চলে যাবে উপরে উড়ে। তাহলে বিতে দেখো, বিতেও কিন্তু ভাগ করা রয়েছে, কিন্তু দাদা এক্স তো দেওয়া রয়েছে, কিন্তু দাদা মাঝখানে আবার দাগও দেওয়া রয়েছে, এখানে তো বেশি বেশি দাগ দেওয়া, বিও হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। সিতে দেখে নি ভালো করে, সিতে আমি ভাগ করলাম, ভাগ করে দুটো এক্স টানলাম, দুপাশে টানলাম দাদা, ঠিক আছে, কিন্তু মাঝখানে দেখো ভালো করে আরো দুটো দাগ দেওয়া আছে, আবার সেই বেশি বেশি দাগ আমরা দেখবোই না, এখানে বসালে তো ম্যাচই করবে না, তাহলে পড়ে থাকলেও কি দেখো, ডি আর দেখাও লাগবে না, কিন্তু ডি দেখে তোমরা সময় নষ্ট করবে না, এই সময়টা বাঁচাবে, তাড়াতাড়ি সলভ করবে উইথ অ্যাকুরেসি, শুধু তাড়াতাড়ি করলে হবে না, উইথ অ্যাকুরেসি সলভ করবে, করে চলে যাবে তোমাদের ম্যাথ এবং ইংলিশে। ওখান থেকেও কিন্তু নাম্বার ভালো তোলা যায়, 20 করে কোশ্চেন আছে, ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলছে ভালো করে দেখো, এখানে মাঝখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে। এবার এরকম টাইপের কোশ্চেনে কি করবো, দেখো চারটে, এই যে চারটে তোমরা দেখছো না ভাগ করা, এই চারটে বক্স, দেখো 3টে বক্স কিন্তু আলাদা আলাদা ডিজাইনের, তাই নয় কি? তার মানে আমরা কি করে নেবো, পুরো না ডিজাইনটাকে কমপ্লিট করার চেষ্টা করব। দেখো দাদা এখান থেকে একটা দাগ গিয়েছে, তাই তো? তাহলে এখান থেকেও একটা দাগ যাবে দাদা, দিলাম দাগ। তোমরা চাইলে কিন্তু এক্সাম হলে পেন্সিল দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো বৃত্ত আঁকা রয়েছে না, এই বৃত্তটা এঁকে নেবে, নিলাম দাদা। তারপরে দেখো এই দাগটা যেমন রয়েছে হুবহু, তার মানে এখান থেকেও একটা দাগ নামবে এবং এই পর্যন্তই শেষ হবে, কারণ নিচের দিকে তো দাদা দাগ নেই কোনো, তাই তো? দেখো তারপরে এইখানেও কিন্তু একটা দাগ রয়েছে, যেটা তোমার এই বৃত্তর থেকে এরকম দাগটা আসবে, তার মানে এই বক্সে আমরা ইমাজিন করতে পারছি এরকম একটা চিত্র আসবে, পারছি আমরা ইমাজিন করতে? ভালো করে দেখো তো অ্যান্সারে কোনটা আছে। অপশানে এ তো দেখেই বোঝা যাচ্ছে দাদা, নিচের দিকে এটা বৃত্ত, এখানে হবেই না। দেখো ভালো করে আবার ইমাজিন করো এই বক্সটাকে, এখানেও হবে না, দেখো এই নিচের দিকে তো কোনো বৃত্ত নেই এদিকে, তাই বি অপশন আমাদের হয়ে যাবে এলিমিনেটেড। সিতে দেখো দাদা হুবহু ম্যাচ করছে দাদা, তাহলে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ডি কেন হবে না, দেখো উপরে বৃত্ত রয়েছে ডিটা, দাদা এখানে তো উপরে বৃত্ত নেই কোথাও, এখানে তো ভিতরে বৃত্ত রয়েছে, তাই জন্য কিন্তু ডিও আমাদের হয়ে যাবে এলিমিনেটেড। বোঝা গেল? 11 নম্বর কোশ্চেনে ফিরে যায়। 11 নম্বর কোশ্চেনে দেখো কিছু তোমাদের চিত্র দেওয়া রয়েছে, যেটা মাঝখানে তোমাদের ইমাজিন করতে বলছে। ভালো করে দেখে নিই দাদা, এঁকে নেবো আমরা, ঠিক আছে? দেখো ভিতরে বৃত্ত রয়েছে, তাহলে এই বৃত্তটা কমপ্লিট হবে, আমরা বুঝতে পারছি, কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে আমরা আর একটা স্কোয়ারের যে দাগ, সেই দাগটাতেও কিন্তু আমরা বক্সটাকে ম্যাচ করে দিলাম। দেন দেখো হাফ সার্কেল রয়েছে এই পাশে, তাহলে এই হাফ সার্কেলটা এদিকেও বসবে, এখানেও হাফ সার্কেল দেখতে পাচ্ছি, এই হাফ সার্কেলটা কিন্তু এখানেও বসবে। সুতরাং আমাদের এই বক্সটাই কিন্তু অ্যান্সারে ইমাজিন করতে হবে, এবং দেখেই বোঝা যাচ্ছে, তোমরা যখন পেন্সিল দিয়ে করে নেবে তখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কোনটা তোমাদের অ্যান্সার হবে। এবং আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখোনি হয়তো, এই উপরে কিন্তু ছোট ছোট করে এরকম কার্ভ দেওয়া আছে, তাহলে 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 দাদা এখানেও কিন্তু আমাদের কার্ভ হবে। বোঝা গেল? তাহলে দেখো এরকম চিত্র কি আমরা এতে দেখতে পাচ্ছি? হ্যাঁ দাদা, একদম হুবহু ম্যাচ করছে, এখানে দেখাও লাগছে না, অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু বি কেন হবে না? বিতে দেখো এই চিত্রটা এই চিত্রের মতো লাগছে না, তাই নয় কি? তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে তো এটা হুবহু ম্যাচ করছে না, বক্সটা তৈরি হচ্ছে না, তাই তো? তার জন্য বি আমাদের এলিমিনেটেড। সি কেন হবে না সেটাও বুঝে নি দাদা। সিতে দেখো এই যে উপরের দিকে স্পেসটা দেখছো, এটা এইটুকু যে বক্স, এই বক্সের সাথে ম্যাচ করছে, যার জন্য এটাও হবে না, কারণ আমাদের তো নিচের এখানে আমাদের অ্যান্সার চাই, নিচের বক্সটাকে ফুলফিল করতে হবে। ডিতে দেখে নি, ডিও আমাদের দেখো ম্যাচ করছে হুবহু এই উপরের বক্সটার সাথে, কিন্তু আমাদের তো নিচে কোয়েশ্চেন মার্কের যে বক্সটা সেইটার মতো ম্যাচ করাতে হবে, সেটা শুধুমাত্র এতেই ম্যাচ করছে, তার জন্য ডিও আমাদের হয়ে যাবে এলিমিনেটেড। বোঝা গেল? এই কোশ্চেনটা 12 দাগের কোশ্চেন, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে সলভ করে।
4 নম্বর প্যাটার্ন দেখো কি বলছে, চিত্র শ্রেণী পূর্ণ করা কিংবা ফিগার সিরিজ কমপ্লিশন। ফিগার সিরিজ কমপ্লিশন বলতে কি বুঝি, তোমাদের কোয়েশ্চেন ফিগারে দেওয়া থাকবে একটা, দুটো, তিনটে চিত্র তোমাদের দেওয়া থাকবে এবং 4 নম্বর বক্সে দেখো কোয়েশ্চেন মার্ক আছে। তার মানে এই চিত্রটি সেকেন্ড বক্সে গিয়ে কিছু পরিবর্তন হবে, তারপরের বক্সে গিয়েও আবার কিছু পরিবর্তন হবে এবং একটা নির্দিষ্ট দেখো প্যাটার্নে, একটা ক্রমে, নির্দিষ্ট সিরিজে, এখানে দেখো সিরিজ বলেছে, সিরিজে দেখো এটা পরিবর্তন হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে বলছে যে এই 3 নম্বর বক্স থেকে 4 নম্বর বক্সে চিত্রটি কেমন ভাবে পরিবর্তন হবে, কেমন আকার আসতে পারে, সেটা অপশন থেকে আমাদের অ্যান্সার ফিগার বেছে নিয়ে অ্যান্সার মার্ক করতে হবে। তাহলে আমি ভালো করে বুঝিয়ে দিই। এখানেও কিন্তু ঘড়ির কনসেপ্টটা তোমাদের অলওয়েজ কিন্তু মাথায় রাখতে হবে। ঘড়ি কেমন ভাবে চলে, কোন দিকে চলে দেখে নি। ঘড়ির এই যে ছোট হ্যান্ড এবং লং হ্যান্ড, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, তাহলে কোন দিকে ঘোরে, সেকেন্ড হ্যান্ড বলো, আওয়ার হ্যান্ড বলো এবং মিনিট হ্যান্ড বলো, সবকটাই কিন্তু ডান দিকে ঘোরে। তার মানে এটাকে আমরা বলি ক্লকওয়াইজ প্যাটার্ন। এবার ভালো করে বোঝো যে এইখানে যে অ্যারোটা নিচের দিকে রয়েছে, সেকেন্ড বক্সে গিয়ে অ্যারোটা কোন দিকে গেল, ডান দিকে ঘুরে গেল 90 ডিগ্রি। এইবারে আবার যখন তুমি দেখছো যে থার্ড বক্সে অ্যারোটা ওপর দিকে চলে গেল, তাহলে বুঝতে পারছো যে এটা কিন্তু ক্লকওয়াইজ নয়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। মানে এই অ্যারোটা কোন দিকে ঘুরলো, ফার্স্টে ওপর দিকে, তাই না? কিন্তু ঘড়ি তো আমাদের এইদিকে চলে, নিচের দিকে করে চলে, কিন্তু এটা তো ওপর দিকে যাচ্ছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ প্যাটার্ন, এরকম ভাবে ঘুরছে, বোঝা গেল? তারপরের চিত্রে দেখো ওপরে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা বাদিকে ঘুরবে, তবেই তো গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ প্যাটার্ন হয়। তার মানে বাদিকে যদি অ্যারোটা থাকে এবং এই ফিগারটাকে আমরা যদি মানে ড্র করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের ফিগারটা এরকম তৈরি হবে। তাহলে আমরা দেখে নিই যে এরকম টাইপের ফিগার আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি। আমরা কি অপশন ডিতে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি? পাচ্ছি না। বিতে তো নিচের দিকে অ্যারো রয়েছে আর এদিকে ওপর দিকে মুভ করবে, এটাও আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছি, এতে নিচের দিকে তো ঠিক রয়েছে, কিন্তু আচ্ছা, তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই কোশ্চেনে তোমাদের আমরা যে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভুল রয়েছে। কিন্তু ভালো করে দেখো, আমাদের অ্যান্সারটা কিন্তু এরকমই আসবে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। নবোদয় এক্সামে কখনো কখনো যদি একটা কোশ্চেনে এরকম ভুল থাকে তোমাদের অপশানে, তাহলে তোমাদের একটা টিপস দিয়ে দিই, তোমরা কিন্তু কোশ্চেনটি ছেড়ে আসবে না যে দাদা ভুল আছে বলে আমি করলাম, অ্যাটেম্পটই করলাম না। তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই, যে কোনো একটি এখানে কিন্তু অপশান যদি তুমি সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের বোনাস মার্কস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের অপশান এ এখানে অ্যান্সার হয়ে যাবে যদি এই চিত্রটি ওপরের অ্যারোটি এদিকে থাকতো, এই পোর্শনটুকু না থাকতো। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেনে মুভ করব। 14 নম্বর কোশ্চেনে দেখো কি দেখাচ্ছে। 14 নম্বর কোশ্চেনে ভালো করে যদি দেখো, ওপরের দিকে অ্যারো দেওয়া রয়েছে, এই বক্সটি তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নটি সেকেন্ড ফিগারে যখন গেল, ওপরের দিকে গেল এবং 90 ডিগ্রি রাইট সাইডে মুভ করলো, তাই নয় কি? আবার দেখো থার্ড ফিগারে কি হয়েছে, এই তীর চিহ্নটি ডান দিকে গেল কর্নারে এবং আবার 90 ডিগ্রি নিচের দিকে শিফট করলো। তাহলে আমরা এখানে কি দেখতে পারবো, এই তীর চিহ্নটি আবার নেক্সট ফিগারে এখানে আসবে এই কর্নারে এবং বাদিকে মুভ করে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে কি আমরা বাদিকে কোথাও তীর চিহ্ন দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি না, অপশন ডি এলিমিনেটেড হয়ে যাবে। সিতে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা নিচের দিকে, আমাদের তো বাদিকে চাই, তাই নয় কি? তাহলে বি আমাদের এলিমিনেটেড। আর এতেও দেখো একটা বৃত্ত রয়েছে, তার জন্য এও হয়ে যাবে আমাদের কিন্তু এলিমিনেটেড। তাহলে কি পড়ে থাকলো? অপশন সি আমাদের অ্যান্সার। বোঝা গেল? আরও যদি দেখার হয় তুমি দেখে নিতে পারো, কিন্তু সময় তুমি সেভ করতে পারো, কারণ তুমি জানো 3টে অপশন অলরেডি এলিমিনেটেড, তাই তোমাদের এখানে সময় বাঁচলে কিন্তু ম্যাথস এবং ইংলিশ যেটা আছে তোমাদের কিন্তু সলভ করতে সুবিধা হবে। চলো আমরা ফিরে আসি 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, এখানে অ্যালফাবেট দেওয়া রয়েছে। এবার অ্যালফাবেট যদি তোমরা জেনে থাকো, এখানে একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে, অ্যালফাবেট কতগুলো থাকে। ইংলিশ ক্লাস যারা স্কিপ করেছে, ফাঁকিবাজি বাচ্চা যারা ফাঁকি দিয়ে এসেছে ক্লাস দেখতে, তারা তো কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি আছি, আমি বুঝিয়ে দেবো দাদা। বোঝা গেল? তাহলে অ্যালফাবেটে দেখো টোটাল অ্যালফাবেট আমাদের 26টা রয়েছে। যারা জানো না, টোটাল অ্যালফাবেট ABCD করে জেড পর্যন্ত 26টা রয়েছে দাদা। তার মধ্যে আমরা জানি কি কনসোনেন্ট হয় কিছু, কিছু হয় ভাওয়েলস। তাহলে কনসোনেন্ট যেটা, কনসোনেন্ট কতগুলো আছে জানো তোমরা? কনসোনেন্ট রয়েছে 21টি এবং ভাওয়েল কতগুলো রয়েছে? ভাওয়েল রয়েছে আমাদের 5টি। কি কি ভাওয়েল রয়েছে দেখে নি ভালো করে। AEIOU। বোঝা গেল? এই 5টি ভাওয়েল কিন্তু তোমাদের
রয়েছে। এবারে দেখো এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে এ রয়েছে দাদা, ই সেটাও রয়েছে দাদা, আই সেটাও রয়েছে দাদা। একটা প্যাটার্ন বুঝতে পারছো, এ ই আই। এইবারে কি আসা উচিত তাহলে ও। বোঝা গেল? এতটাই ইজি ছিল যদি তোমার এই অ্যালফাবেটের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এখানে এক্সামিনার কিন্তু তোমাদের কাছে এই অ্যালফাবেটের কনসেপ্টটাই আর কি কোশ্চেনে তুলে দিয়েছে। বোঝা গেল? তাহলে দেখো ভালো করে আমাদের অপশন এ কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেন মার্কে আমি যদি ও বসিয়ে দিই তাহলে এ ই আই ও আর লাস্টে ইউ। ইউ তো আমাদের এখানে দরকার নেই কারণ 4টি বক্স। বোঝা গেল? তাই ইউ হয়ে যাবে এলিমিনেটেড। যে আমাদের কনসোনেন্ট, কে আমাদের কনসোনেন্ট, তাই সি আর ডি মিলে হয়ে যাবে এলিমিনেটেড। বোঝা গেল? এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, ভালো করে সলভ করবে। এখানে দেখো কিছুই নেই, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এই ডাইরেকশনগুলো দেওয়া রয়েছে। এগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাই তোমাদের দেখতে হবে, দেখে এখানে অপশানে অ্যান্সার মার্ক করতে হবে। বোঝা গেল? নেক্সট যে টপিক তোমাদের সাদৃশ্য কিংবা অ্যানালজি। এইখানে কি বলছে, প্রথম যে দুটি চিত্র তোমাদের দেওয়া রয়েছে এখানে, এই দুটি চিত্রর মধ্যে তোমাদের একটি মিল থাকবে। ঠিক আছে? একটা প্যাটার্ন তোমরা এখানে দেখতে পারবে যখন এই চিত্রটি সেকেন্ড বক্সে মুভ করেছে। সেই সেম ভাবে একইভাবে এই চিত্রটিকেও সেকেন্ড বক্সে যখন নিয়ে যাবে তোমরা, তখন সেম প্যাটার্নে তোমাদেরকে চিত্রটিকে সাজাতে হবে এবং অ্যান্সার ফিগার থেকে অপশন অ্যান্সার মার্ক করতে হবে। এতটাই ইজি। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে ডিটেলসে আমরা কিন্তু অ্যানালিসিস করব যে এই যে ফিগারটা দেওয়া রয়েছে এটা সেকেন্ড ফিগারে কেমন ভাবে দাদা চেঞ্জ হচ্ছে। তাহলে ভালো করে দেখে নি। এই যে এখানে দেখছো একটা বৃত্ত রয়েছে, এটা নেক্সট ফিগারে দেখো এখানে চলে এসছে, তার মানে নিচের দিকে আসছে এদিকে। তাই তো হলো। তাহলে দুটো বৃত্ত এখানে দেখো দেওয়া রয়েছে, এই দুটো বৃত্ত কিন্তু ওপরের দিকে গেছে নেক্সট ফিগারে। তার মানে কি এক্সচেঞ্জ হলো, লেনা দেনা হলো। ঠিক আছে? তারপরে ভালো করে দেখো এখানে ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটি এখানে আমরা দেখতে পাচ্ছি না দাদা। আর ত্রিভুজের কটি বাহু থাকে? একটা, দুটো, তিনটে বাহু। এখানে দেখো একটা পেন্টাগন দেওয়া রয়েছে, পেন্টাগনে কটা বাহু রয়েছে? পেন্টাগনে তো দাদা 5টা বাহু রয়েছে। তাহলে 3 + 2 কত হয়? 5 হয় না? এখানে দেখো ভালো করে এই যে হেক্সাগনটা দেওয়া রয়েছে তার মধ্যে একটা ডায়াগোনাল দাগও রয়েছে, কিন্তু দাদা এইখানে হেক্সাগন তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো ডায়াগোনাল দাগ আর নেই। তার মানে এই দাগের পরিবর্তনও হবে, এখানে বৃত্তগুলো এক্সচেঞ্জ হবে কোনাকুনি, এবং এখানে যেটাই থাকুক না কেন তার বাহুর সংখ্যা যতগুলোই হোক না কেন আরও 2 কিন্তু অ্যাড হয়ে সেই বাহুর রূপ ওখানে হুবহু নিয়ে নেওয়া হবে। তাহলে আমরা ভালো করে দেখি, ফার্স্টে আমরা এক্সচেঞ্জ করে নেব। এখানে আই রয়েছে, তার মানে দাদা এখানে আই হবে, নিচে আসবে। এখানে ডাবল আই রয়েছে, তাহলে এখানে ডাবল আই উপরে যাবে। এইখানে কটা বাহু? 1 2 3 4, 4টে বাহু। তাহলে এখানে কত অ্যাড করেছিলাম? 2। এখানেও আমরা ঠিক 2 অ্যাড করব। 2 অ্যাড করলে কত হয়? 6। তার মানে এখানে হবে হেক্সাগন তৈরি হবে একটা। দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো ভালো করে একটা হেক্সাগন। হেক্সাগনের 6টা বাহু থাকে, 1 2 3 4 5 6, তাই তো তার নাম হেক্সাগন, তাই নয়? এবারে দেখো ভালো করে এখানে বৃত্ত দেওয়া রয়েছে, বৃত্তর মধ্যে ডায়াগোনাল দাগ রয়েছে, কিন্তু এটা এখানে বৃত্ত হিসাবে বসে যাবে এবং ভিতরে কোনো দাগ থাকবে না, কারণ এখানেও কিন্তু ছিল না। বোঝা গেল? এবার দেখে নেবো আমরা এই যে ফিগারটা আমরা পাচ্ছি অ্যান্সার হিসাবে, সেটাই আমরা অপশন এ বি সি ডির মধ্যে কোনটা হুবহু ম্যাচ করাতে পারছি এবং কোনটা আমাদের সেম লাগছে। এখানে কি সেম দেখতে পাচ্ছি? এখানে তো একদমই আলাদা রয়েছে, এখানে স্কোয়ার থাকার তো কোনো কথাই নেই দাদা, তাই অপশন এ আমাদের ক্যান্সেল আউট। বিতে দেখে নি, বিতে সবই ঠিক আছে কিন্তু এর ভিতরে তো দাগ রয়েছে দাদা, বি আমাদের হয়ে যাবে ক্যান্সেল আউট। সিতে ট্রায়াঙ্গেল কোথা থেকে আসছে? ট্রায়াঙ্গেল তো আসার কথাই নয়, সি ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকলো? দেখো দেখতে পাচ্ছি হুবহু ম্যাচ করছে আমাদের অপশন ডি। বোঝা গেল? চলো নেক্সট 18 দাগের কোশ্চেন কি বলছে দেখে নাও। এখানে এই যে দুটি কোশ্চেন দেওয়া রয়েছে সেম ভাবে এর মধ্যে একটা প্যাটার্ন তোমাদের বেছে বের করতে হবে, সেই প্যাটার্নটাই এখান থেকে ক্যাচ করে নিয়ে এখানে ফেলে দিতে হবে। ফেলে দিলেই দেখবো এই যে বক্সটি, এটি কোশ্চেন মার্কের বক্সে গিয়ে কেমন ভাবে পরিবর্তন করছে, এই ফর্মুলা ফেলে ওখানে দিয়ে দেবো ছুড়ে। বোঝা গেল? তাহলে দেখে নি, ফার্স্টে আমরা ফর্মুলাটা বুঝবো, প্যাটার্নটা ক্র্যাক করার চেষ্টা করবো কি দেওয়া রয়েছে। এখানে দেখো ভালো করে যদি আমি ভাঙি এটাকে, দেখতে পাচ্ছ এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া রয়েছে দাদা, হ্যাঁ, মাঝখানে একটা দাগ টানা রয়েছে। এইবারে তোমরা মিরার যে ইমেজের কনসেপ্ট সেটা তো জানোই, তুমি ভালো করে দেখো এখানে কি হচ্ছে, এটা ডান দিকে কিন্তু আর নেই, ডান দিকে খালি, আর এদিকে বাদিকে খালি ছিল। তাহলে এই খালি ট্রায়াঙ্গেলটা ডান দিকে মুভ হয়ে গেল এবং এই যে
মার্কটা ছিল ট্রায়াঙ্গেলের মধ্যে সেটা কিন্তু বাদিকে চলে এলো, তার মানে মিরারিং হচ্ছে, মিরারিং। এখানে যা ছিল সেটা অপোজিট চলে যাচ্ছে, এখানে যা ছিল সেটা পাল্টে যাচ্ছে। তাহলে আমরা সেম জিনিস এখানেও দেখার চেষ্টা করবো দাদা। ফার্স্টে আমরা এই যে রেক্টাঙ্গেল আছে সেটাকে আমরা পুরোপুরি এঁকে নেবো হুবহু। তারপরে দেখো এই দাগটা এদিকে রয়েছে, তাহলে দাগটা যখন এদিকে ঘুরে যাবে তাহলে এখান থেকে শুরু হবে না, ঠিক আছে। তারপরে দেখো ভালো করে এর উপরেই আরো আরো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তাহলে এখানেও তো একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে। এখানে ট্রায়াঙ্গেল বানাতে হলে কি করব আমরা, এরকম একটা দাগ টেনে দেবো। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করবো, ভালো করে দেখে নাও। এটা তো ভার্টিক্যালি রয়েছে, তাই অপশানে আমাদের ক্যান্সেল আউট। এখানে সবই ঠিক আছে, কিন্তু এটা তো এই দাগটা এখনো এরকম ভাবে রয়েছে, মিরারিং হয়নি, তাই বি হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। সিতে ভালো করে দেখে নাও, সিতে কিন্তু হুবহু ম্যাচ করছে, তার মানে সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ডি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং কেন হয়ে যাবে, রিজনিং মানেই তো কেন, যুক্তি, কেন হবে, কি কারণে হবে, কিভাবে হবে, সেটাই আমরা জেনে নেব। এবং যদি আমরা দেখতে পারি এই দাগটা কিন্তু অবশ্যই মিরারিং হয়েছে, কিন্তু দেখো ওপরে কোনো ট্রায়াঙ্গেল নেই, ওপরে ট্রায়াঙ্গেল তো থাকার কথা দাদা, তার জন্য কিন্তু আমাদের ডি ক্যান্সেল আউট। তোমাদের 19 নম্বর কোশ্চেনে দেখো ভালো করে কি বলেছে। এখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে। এইবারে তোমরা তো কিছু ট্রিগোনোমেট্রি শিখেছো, তাই না? তোমরা জিওমেট্রিও শিখেছো, অনেক কিছু শিখেছো তোমরা। যদি আমি এখান থেকে কেটে দিই বৃত্তটাকে, তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো কার্ভ তৈরি হচ্ছে, এই একটা কার্ভ দাদা আর এই একটা কার্ভ দাদা, তাই তো? এবারে কি করা হয়েছে ভালো করে দেখবে, এই কার্ভ দুটোকে না একসাথে চেপে জুড়িয়ে দেওয়া হয়েছে, পাঞ্চ করা হয়েছে দু সাইড থেকে যখন পাঞ্চ করা হয়েছে, রেড কার্ভটা কিন্তু এদিকে চলে এসছে, এবং ইয়েলো কার্ভটাকে দেখো, ইয়েলো কার্ভটা রেড কার্ভের ওপর থেকে চলে এসছে। দেখা গেল? তাহলে কি হচ্ছে, ফার্স্টে মাঝখান থেকে যে কোনো অবজেক্ট যা এখানে রয়েছে সেটা মাঝখান থেকে কাটা হচ্ছে, কাটা হওয়ার পরে একসাথে জুড়ে যাচ্ছে দুটো। ঠিক সেম ভাবে এই প্যাটার্নটা তো আমরা ডিকোড করে নিয়েছি, তাহলে সেম ভাবে আমরা এখান থেকে কাটবো, এবং আমরা এখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো কার্ভ পাচ্ছি, যেটা দুটো বাহু। তাহলে কেমন পাচ্ছি এরকম দেখে নিই, এবং বাদিকেও কিন্তু আমরা এরকম দুটো বাহু পাচ্ছি। আমি তোমাদের দুটো কালি দিয়ে দেখাচ্ছি, দেখতে সুবিধা হবে, বোঝা গেল? এবার সেম প্যাটার্নে এখানে কি করা হয়েছিল, জোড়ানো হয়েছিল, এখানে আমরা কি করব, জুড়িয়ে দেবো। কিভাবে জোড়াবো দেখে নিই ভালো করে। ফার্স্টে আমরা যে রেডটা আমি নিচে এখানে দেখাচ্ছি, রেডটা এরকমভাবে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখছো ইয়েলোটা রেডের উপরে উঠে আসবে না? কেমনভাবে উঠে আসবে, এরকমভাবে উঠে আসবে। তাহলে এরকম টাইপের অপশানে আমরা কি কোথাও দেখতে পাচ্ছি সেম টু সেম ডিজাইন? কোথায় দেখতে পাচ্ছি? বিতে দেখো দেখতে পাচ্ছি। তাহলে এক্সাম হলে তোমরা যদি এরকম করে নাও, কোশ্চেন মার্কে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে নাও পেন্সিল দিয়ে, তাহলে কিন্তু আর অপশানে যাওয়াও লাগে না। তাও আমি বলে দিচ্ছি এ কেন হবে না, ভালো করে দেখে নাও। এতে তো টোটালি একটা ডিফারেন্ট ফিগার দেওয়া রয়েছে, তাই এ হবে না। দেখো সিতেও তাই টোটালি ডিফারেন্ট, চোখ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। ডিতে আমরা সেম টু সেম ফিগার দেখতে পাচ্ছি, যেটা 90 ডিগ্রি ঘোরানো, যে কোনো দিকে 90 ডিগ্রি ঘোরানো, কিন্তু ডি তো হবেই না। কেন হবে না? কারণ আমরা তো লম্বালম্বি এই ফিগারটার নিড আছে, লম্বালম্বি এরকম প্যাটার্ন আমাদের চাই, বোঝা গেল? তাই ডিও হয়ে যাবে আমাদের কিন্তু এলিমিনেটেড। তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, এটাও তোমাদের হোমওয়ার্ক 20 নাম্বার। অবশ্যই কিন্তু ভিডিও পজ করে নেবে এবং সলভ করার চেষ্টা করবে। এখনই দেখবে, এটা চ্যালেঞ্জ হিসাবে নাও একটা, যে আমি কি সলভ করতে পারি, নাকি দাদাই সব আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। ভালো করে অপশানে কিন্তু অ্যান্সার মার্ক করবে এবং কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? এবার তোমাদের 10টা যে টপিক আছে তার মধ্যে দেখো এটা 6 নম্বর টপিক। এখানে কি বলছে, জ্যামিতিক চিত্র পূর্ণ করা, মানে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন। এখানে তোমাদের ট্রায়াঙ্গেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, সার্কেল থাকতে পারে, সেগুলোকে কেটে কোনো ডিজাইন করা হয়েছে, এবং ওই ডিজাইনের অর্ধেক ভাগটা কিন্তু অপশানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটাই কিন্তু অপশান থেকে বেছে নিয়ে এইখানে বসালে পরে ফিগারটাকে পুরো সম্পূর্ণ করা যাবে। আর সেটাই আমাদের এক্সামিনার কিন্তু দেখতে চাইছে, যে আমরা কি সম্পূর্ণ করতে পারি, আমরা অবশ্যই পারি। আমরা শুভদীপ স্যারের কাছ থেকে পড়ছি না, স্যার যেভাবে দাদা যেভাবে আমাদের শিখিয়ে দেবে সেইভাবে কিন্তু অবশ্যই তোমরা 50-তে 50 নিয়ে আসবে, বোঝা গেল? তাহলে দেখে নি কিভাবে। ফার্স্টে তোমাদের এই কোশ্চেন যে ফিগার, সেই ফিগারটাকে ভালো করে বুঝতে হবে যে কি দেওয়া হয়েছে। এখানে দেখো, যদি আমি মিলিয়ে দিই, দেখো একটা সার্কেল তৈরি হচ্ছে না? এখানে তো বলেছিল দাদা সার্কেল, ঠিক আছে।
এবারে দেখো ভালো করে যে প্যাটার্নটা কেমন তোমাদের এখানে তৈরি হয়েছে। এই দাগ দেওয়া রয়েছে, ভিতরে গেছে দাগটা, আবার নিচে গেছে, আবার বাইরের দিকে গেছে, আবার নিচের দিকে গেছে। তার মানে আমাদের এক্সামিনার কিন্তু এই ফিগারটা যে রেড কালার দিয়ে দেখো বর্ডার করে দিয়েছি, এই ফিগারটা কিন্তু অপশনের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে, সেখান থেকে কিন্তু বেছে নিয়ে আমাদেরকে অপশন হিসাবে অ্যান্সার করতে বলা হচ্ছে। এবার ভালো করে দেখে নেবো অপশন এটা, ভালো করে দেখে নি, চোখ দিয়ে দেখলে বোঝা যাচ্ছে, তাও আমি বলে দেবো কেন হবে না। কারণ এখানে দেখো এই তিনটে বাহু, একটা দুটো তিনটেই বাহু তো সমান, কিন্তু এখানে কি বাহু তিনটে সমান? না দাদা, শুধু উপরের আর নিচের দুটো সমান, এটা তো এত বড়, তার জন্য এ কিন্তু আমাদের হয়ে যাবে ক্যান্সেল আউট। তাহলে বি আমরা দেখে নিই। বিতে কিন্তু ভালো করেই যদি চোখ দিয়ে দেখো বোঝা যাচ্ছে যে দাগটা নিচের দিকে গেছে, এবং দেন বাদিকে, দেন আবার দাদা নিচের দিকে, দেন আবার ডান দিকে, দেন আবার নিচের দিকে, সম্পূর্ণ কিন্তু ম্যাচ করছে। সুতরাং বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। সি আর ডি কেন হবে না সেটাও বুঝে নিই, চলো। সিতে দেখো এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছ, কিন্তু এখানে তো আমাদের সোজা দাগ রয়েছে, এই জন্য দাদা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ডিতে দেখে নাও কেন হবে না। ডিতেও সেম কিন্তু রিজন, কারণ ছাড়া রিজনিং কিন্তু পসিবল নয়। তাই কারণ নিজেকে জিজ্ঞেস করবে ওয়াই দিস অ্যান্সার ইজ ইনকারেক্ট, ওয়াই। এই কোশ্চেনটা নিজেকে করলেই কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার পর্যন্ত পৌঁছে যাবে। বোঝা গেল? ডি তাই আমাদের হয়ে যাবে ক্যান্সেল আউট। নেক্সট 22 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে। আগেন এখানে দেখো তোমাদের স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, এইটাকে চেষ্টা করবে ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো আসবে যে দাদা স্কোয়ার এসছে নাকি ট্রায়াঙ্গেল দেওয়া আছে নাকি সার্কেল দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, স্কোয়ার, ট্রায়াঙ্গেল নাকি সার্কেল, নাকি তোমাদের অনেক সময় রেক্টাঙ্গেল মেবি দেওয়া থাকতে পারে। যদিও এই তিনটে অপশন, এই তিনটে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রেক্টাঙ্গেলের তুলনায়। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার, আমরা স্কোয়ারটাকে সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করব। ভালো করে দেখে নিই। হলো। এইবারে ভালো করে তোমরা এই প্যাটার্নটিকে একবার পেন্সিল দিয়ে অথবা পেন দিয়ে এঁকে নেবে। এবারে দেখার চেষ্টা করি এখানে আছে, এখানেও তো দাদা উপরে দেখছি সমান দাগ, ঠিক আছে, এখানে আবার নিচে দাগ গেল, এখানেও নিচে দাগ গেল, কিন্তু এখানে দেখো ভালো করে এই নিচের দাগটি অনেকটাই লম্বা, বোঝা গেল? কিন্তু এই দুটো দাগ কিন্তু প্রায় সমান। এখানে দেখেছো এই দাগটা অনেকটাই ছোট এবং এই দাগটা কিন্তু তার ডবল, তার জন্য কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। বি কেন হবে না দাদা? কারণ বিতে তো এখানে বাইরের দিকে বেরোনো রয়েছে আমাদের কোয়েশ্চেন ফিগারে, যেটা কিন্তু ভিতরের দিকে ঢোকানো, তার জন্য কিন্তু এই যে ডিজাইনটা রয়েছে এটার জন্য এলিমিনেটেড হয়ে যাবে বি আমাদের। বোঝা গেল? তাহলে কি পড়ে থাকছে তো ভালো করে দেখি, সি আর ডি। সি এ দেখো আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এই দাগটা আর এই দাগটা প্রায় সমান দাদা, এতটা ডিফারেন্স নেই কিন্তু এতে যতটা ছিল, তার জন্য সি কিন্তু দেখবে এখানে বসালে এই ফিগারটি কিন্তু সম্পূর্ণ ম্যাচ করে যাচ্ছে, তাই সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং ডি আলাদা কেন হবে, ডি কেন আমাদের অ্যান্সার হয়ে দাঁড়াতে পারবে না আমরা ভালো করে দেখে নিই। কারণ দেখো ভালো করে এখানে যে নিচে দাগটা গেছে এই পর্যন্ত ঠিক ছিল, নিচে দাগ গিয়েছে, কিন্তু দেখো আবার ট্রায়াঙ্গেলের মতো বাইরের দিকে বেরিয়েও এসছে, এইটুকু ডিজাইনের জন্য ডি আমাদের এখানে কখনোই সেট হতে পারবে না। বোঝা গেল? না বুঝলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউট এক এক করে সলভ করে দেবো। 23 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 23 নম্বর কোশ্চেনে আবার আমরা দেখতে পাচ্ছি দাদা স্কোয়ার, আইডেন্টিফাই করার চেষ্টা করবে প্যাটার্নটা। এবার স্কোয়ারে আমি যদি ফুলফিল করতে চাই এখানে মিলিয়ে দেবো। স্কোয়ারে কি থাকে, চারটে বাহু সমান হয়, এটা আমরা পড়েছি। দেখো এখানে চারটে বাহু সমান আছে, অ্যাপ্রক্স, ঠিক আছে। তাহলে এবারে আমরা ডিজাইনটাও বানিয়ে নেবো সুন্দর করে। দাগটা এখান থেকে গিয়ে আবার উপরে যাচ্ছে, দাগও খেলা করছে দেখো ভালো করে। যাই হোক, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে অপশন এতে আমরা কি দেখতে পাচ্ছি এরকম কিছু? একদমই নয়। কারণ দাদা এখানে দেখো রেক্ট্যাঙ্গেল টাইপ রয়েছে ওঠা, কিন্তু এখানে তো ট্রায়াঙ্গেল টাইপের শেপ রয়েছে, তাই অপশন এ হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। তাহলে বিতে আমরা একবার দেখে নিই, বিতেও তো দাদা সেমই গল্প না, এটা তো ভাই বোন এ আর বি, তাই বিও বাদ। তাহলে সি আর ডি দেখে নেবো। ডিতে এরাও ভাই বোন, কিন্তু একটু দুঃসম্পর্কের ভাই বোন, তাই না, দুঃসম্পর্কের বলতে পারো কাজেন। ডিতে দেখো এখানে রয়েছে তো ঠিকই প্রথমবারে এই যে ডিজাইনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেম, কিন্তু পরেই দেখো পরক্ষণে চেঞ্জ হয়ে গেল, কেমন পাল্টে গেল। ঠিক আছে, এই মাঝখানে তো আর একটা দাগ থাকার কথা, কিন্তু এখানে দাগই নেই, এখান থেকে ডাইরেক্ট উঠে গেছে, এরকম দাগ থাকার কথা নয় কি? তাই এটা দুঃসম্পর্কের ভাই বোন। ঠিক আছে, তাহলে সি হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। দেখো একদম কিন্তু আমি হাসছি বলে দাদা হাসছে, মজায় মজায় পড়াচ্ছে, পড়তে ভালো লাগছে জানি, কিন্তু ফোকাসটা কিন্তু
এখানেই রাখতে হবে এক্সামে, নাহলে কি করে ক্লিয়ার করবে? ঠিক আছে, চলো পড়বো, মজায় মজায় পড়বো আর পাসও করবো, সিলেকশন বাড়াবো আমাদের, তাই না? চলো তাহলে ডি কি পড়ে থাকলো লাস্টে, দেখো ডি আমাদের কিন্তু হুবহু ম্যাচ করছে, ডি আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে ফিরে যাবো, এটাও তোমাদের হোমওয়ার্ক, তোমরা ভিডিওটি পজ করে নেবে। এখানে এটা ক্যান্ডেল ফ্লেমের মতো লাগছে, মোমবাতির যে শিখাটা হয়, ঠিক আছে, সেরকম টাইপেরই কিছু লাগছে। তো এটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ভিডিওটি পজ করে নেবে, পজ করে নিয়ে কিন্তু ভালো করে সলভ করে আমাকে অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট তোমাদের যে টপিক সেটা হচ্ছে দর্পণের প্রতিবিম্ব, মানে মিরর ইমেজিং। আয়না তোমরা সবাই প্রত্যেক দিন দেখো, তাই না? স্কুলে যাওয়ার আগে আমাকে কেমন দেখতে লাগছে, সুন্দর করে ঠিকঠাক করে মা সাজিয়ে দেয়, তুমিও সাজো, ভালো করে ড্রেস আপ করো, ফিটিংস দেখে নাও আয়নায় যে ঠিকঠাক লাগছে তো আমাকে আজকে, তাই না? কনফিডেন্স তো ওখান থেকে বিল্ড আপ হয়, তাই না? তাহলে এবার আয়নায় যখন তুমি দেখবে, তোমার বাঁ হাত ডান হাত লাগবে, ডান হাত বাঁ হাত লাগবে। তুমি যদি ডান দিকে সিধা করে থাকো, চুল আঁচড়াও, তাহলে সেটা দেখতে মনে হবে কি বাদিক, আর তুমি যদি বাদিকে সিধা করে থাকো সেটা দেখতে লাগবে ডান দিক। তার মানে কি আয়নায় আমরা যেটা দেখি সেটা কিন্তু সম্পূর্ণ অপোজিট ইমেজ আমরা দেখি, যেটা অ্যাকচুয়ালি আমরা সেটা কিন্তু দেখতে পাই না। তো সেইটাই এখানে বলছে, এই এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই একটা মিরর, মিররের মতো কাজ করে। আর দাগ দাগ যেদিকে দেওয়া, দাগ দাগ যেদিকে দেওয়া রয়েছে, তার মানে তার অপোজিটে যে চিত্রটি রয়েছে সেটা মিররে দেখতে কেমন লাগবে, তার মানে মিররে পুরো পাল্টে যাবে। এইখানে পাল্টে গিয়ে ইমেজটা কেমন হবে এই বক্সের মধ্যে, সেইটাকেই কিন্তু ইম্যাজিন করতে বলছে, ইম্যাজিনেশন। এখানে কিন্তু ইম্যাজিনেশনই সব। ইম্যাজিন যারা করতে পারবে ভালো, তারা কিন্তু এই টপিকে, বিশেষ করে এটা মোস্ট ডিফিকাল্ট টপিক বলা হয়। আরও একটা টপিক আছে যেটা পেপার কাটিং কনসেপ্ট, ওই টপিকটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট। এবার এই দুটো টপিকে কি হয়, যে বাচ্চা বাকি টপিক তো সবাই পড়ে নেয় কম বেশি, দাদা যারা স্যারের কাছে পড়ে না, দাদাদের কাছে পড়ে না, তারাও কিন্তু কম বেশি সলভ করতে পারে। কিন্তু এই টপিকগুলোতে কি হয়, তারাও মোটামুটি ধরে নাও 40টা কোয়েশ্চেন, তার মধ্যে তারা সঠিক করে নেবে দেখা যাচ্ছে 35টা, কিন্তু বাকি 5টা তাদের কিন্তু হয় না, আটকে যায়। আর নবোদয়ের এক্সামে তোমাদের এই বাকি 5টা যদি না সলভ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হবে না। এখানে ভুলের কোনো জায়গাই নেই, বোঝা গেল? তাহলে প্রতি ব্লক থেকে অন অ্যান অ্যাভারেজ যদি 200 করে বাচ্চা পরীক্ষা দেয়, তাহলে 8000 বাচ্চা পরীক্ষায় বসছে, তার মধ্যে তোমাদের নেওয়া হচ্ছে কতজন, 80 জন। তাহলে পার্সেন্টেজ করে দেখি, 0.8% বাচ্চা সিলেকশন হচ্ছে। তার মানে প্রতি 100 থেকে কিন্তু একটা বাচ্চাও সিলেকশন পাচ্ছে না। তো সেরকম করে শুধুমাত্র 40-এ 35টা কোশ্চেন করে আসলাম, হয়ে গেল, আর এই টপিকগুলো জানলাম না, মিরর ইমেজিং কি, তারপরে আমাদের পেপার কাটিং কনসেপ্ট কি, কিভাবে ইম্যাজিন করতে হয়। যে বাচ্চারা এখানে ইম্যাজিন করবে, ইম্যাজিনেশন পাওয়ার যাদের ভালো, তারা কিন্তু ভালো নাম্বার নিয়ে আসবে। তাহলে একবার দেখে নিই এখানে ভালো করে। তার আগে আমি তোমাদের একটা ছোট এক্সারসাইজ দিই। আচ্ছা, সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে এবার ভাবো যে একটা বড় গরু, তার ডানা আছে, ঠিক আছে, অনেক বড় গরু, বিশাল, তার ডানা আছে। সে কি করছে, আকাশ থেকে উড়ে যাচ্ছে এবং গান করছে পানসি বানু উড়তি ফিরু। ইমাজিন করছো? এবারে হাসছো তোমরা, আবার ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। আমি তোমাদের ডিস্ট্র্যাক্ট করারই কিন্তু চেষ্টা করছিলাম, আমি দেখছিলাম কটা বাচ্চা ইমাজিন করতে পারে। অনেকে করেছো হয়তো অবশ্যই, এবং হাসিও পাচ্ছে, বাট হাসলে হবে না, ফোকাস রাখতে হবে, সিরিয়াস থাকবো এক্সামের টাইমে। এক্সাম শেষ হয়ে গেলে তারপরে তোমরা খেলতে যাও, এনজয় করো, বন্ধুর সাথে দেখা করো, গল্প করো, যা পছন্দ হয় তাই করো। সিলেকশনটা নিতে হবে কিন্তু ভালো করে। চলো ইমাজিন করি তাহলে কি হচ্ছে। এখানে আয়নার যে সামনে বৃত্তটি রয়েছে, আমরা সেম বৃত্ত কিন্তু এখানেও এঁকে দেবো। তাহলে দেখি কেমন আসবে। যদি সেম বৃত্তটি আমরা এখানে আঁকি ভিতরে ছোট করে, তাহলে বৃত্ত তো সেমই হবে দেখতে, তাই না? বৃত্ত তো সেমই হবে, কিন্তু এইখানে যে দাগটি রয়েছে, এখানে যে দাগটি রয়েছে এবং যে দুটো বৃত্ত রয়েছে, সেই দুটো কিন্তু পাল্টে যাবে। পাল্টে গেলে এখানে ডান দিকে শুয়ে রয়েছে যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু বাদিকে হয়ে যাবে। ভালো করে ইমাজিন করো, বাদিকে হয়ে যাবে। তাহলে কেমন হবে দেখতে? এরকম হবে, বোঝা গেল? এবং এই অ্যারোটি যেটি এই বাদিকের দিকে তাকিয়ে রয়েছে, সেটা কিন্তু যখন ঘুরবে সেটা ডান দিকে চলে যাবে। তা ডান দিকে গেলে কেমন হবে? এরকম হবে, বোঝা গেল? তাহলে এই ইমেজটা আমরা কিন্তু অপশান থেকে বেছে নিয়ে আমাদের অ্যান্সার মার্ক করব। এতে দেখো নিচের দিকে অ্যারো রয়েছে, তাই এ হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। বিতে দেখো সেম টু সেম রয়েছে আমাদের কোয়েশ্চেন ফিগারের মতো, তাই বিও কিন্তু হয়ে যাবে ক্যান্সেল আউট। সি দেখো, সি কিন্তু দাদা ম্যাচ করছে হুবহু। এরকম ফিগার যদি বানিয়ে নাও এবং ইমাজিন করো, ইমাজিন করলে আরো তাড়াতাড়ি হবে, কিন্তু এখানে আমরা সময়ে
সময়ের দিকে যাব না, কারণ সময় তোমাদের অনেক বেশি আছে। আমরা যাব অ্যাকুরেসির দিকে দাদা। 40-এ 40 কিন্তু আমাদের আনতেই হবে, তবেই গিয়ে হবে সিলেকশন। বোঝা গেল? অপশন ডি তে দেখো অ্যারোটা বাইরের দিকে রয়েছে, কিন্তু দাগটা তো সেম টু সেম রয়েছে কোশ্চেন ফিগারের মতো, কিন্তু মিরর মানে কি অপোজিট হবে, তাই ডি হয়ে যাবে আমাদের কিন্তু ক্যান্সেল আউট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, তোমাদের একটা স্কোয়ার দেওয়া রয়েছে, ভিতরে আরো একটা স্কোয়ার দেওয়া রয়েছে, কিছু পার্সেন্টেজের মতো আমরা কিছু কিন্তু এখানে ডিজাইন দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফার্স্টে কি চেষ্টা করব? ফার্স্টে আমরা এটাকে অপোজিট দেখার চেষ্টা করব। দেখো কেমন দেখতে লাগে মিররে, ভিতরেও আর একটা স্কোয়ার রয়েছে, এবং এই দাগটা দেখেছো ডান দিকে বেঁকে রয়েছে, তাহলে এখানে যখন যাবে এই দাগটা কি হবে? বাঁদিকে বেঁকে থাকবে, ডায়াগোনাল। বোঝা গেল? এবং দাগের দুপাশে দেখো ছোট ছোট বৃত্ত রয়েছে, এই বৃত্তটা এখানে যাবে এবং এই বৃত্তটা কিন্তু এখানে বসবে। আর এই দাগের ওপরে যেহেতু দুটো বৃত্ত, এখানেও কিন্তু দাগের ওপরের সাইডে কিন্তু দুটো বৃত্ত থাকবে, এবং এখানে দেখো এই বৃত্তটি রয়েছে, তাহলে এখানে গেলে নিচের দিকে যাবে। তো সেম ফিগার আমরা বেছে নেবো। অ্যান্সারে কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অপশন সি আমাদের অ্যান্সার। এ বি সি, এ বি ডি কেন হবে না? কারণ এই দেখো এতে কিন্তু সিমিলার চিত্র, তাই এ হবে না। বিতে কিন্তু এটা ভাই ভাই একই রকম, দেখো ভালো করে দেখতে লাগছে, তার জন্য বিও কিন্তু হবে না। শুধু এখানে নিচে দুটো বৃত্ত রয়েছে, সেমই ফিগার। আর ডি কেন হবে না? ডিতে তো দাগ দাদা রয়েছে, কিন্তু এই যে আমি বলেছিলাম না ওপরের দিকে থাকবে বৃত্ত দুটি, কারণ এখানে উপরে রয়েছে দুটি, তার জন্য কিন্তু ডিও আমাদের হয়ে যাবে এলিমিনেটেড, কারণ দেখো ডিতে নিচে রয়েছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে দেখি 27 নাম্বার কোয়েশ্চেন কি বলছে। এখানে একটা ক্রস মার্ক দেওয়া রয়েছে। আগের দিন আমি বলছিলাম যে তোমাদের এইসব ক্রস দেখে কাটাকুটি খেলার কথা মনে পড়তেই পারে, কিন্তু আবার আমরা ওদিকে যাব না। ওইগুলো হচ্ছে খুব মানে আমাদের নাম্বার কমিয়ে দেওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনাগুলো আসে, তাই আমরা ওই চিন্তা ভাবনা করবোই না, আগের থেকেই আমরা কিন্তু বুঝে যাবো। আমরা কার স্টুডেন্ট? আমরা শুভদীপ স্যারের স্টুডেন্ট। দেখো এখানে মিরর দেওয়া রয়েছে, মিররে দাগ দাগ মানে যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি কিন্তু ডান দিকে চলে যাবে। বোঝা গেল? তাহলে এই যে আমরা এক্স দেখতে পাচ্ছি, এক্স তো হুবহু হবে, থাকবে এখানে, এক্স হুবহু থাকবে। যদি আমরা এখানে কেটে নিই, এখানে আমরা যদি কেটে দিই, তাহলে দেখো এক্স এর নিচে ট্রায়াঙ্গেল রয়েছে, তার মানে আমরা যদি এখানেও কেটে দিই, তাহলে এক্স এর নিচে এখানে ট্রায়াঙ্গেল থাকবে কি না? দেখো ভালো করে, হ্যাঁ দাদা থাকবে। তারপরে দেখো এই যে বাহুটা রয়েছে এক্স এর, এই 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 বাহুটা সেম, এই বাহুটা সেম। বোঝা গেল? এই বাহুটার ওপরেই তো রয়েছে ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানেও কিন্তু ট্রায়াঙ্গেলটা এই বাহুর ওপরেই থাকবে। কেমন থাকবে? পাল্টে গিয়ে এখানে বসবে। বোঝা গেল? তাহলে এবারে দেখে নিই এরকম চিত্র দাদা কোন অপশানে আমাদের সিমিলার আমরা দেখতে পাচ্ছি। এখানে তো প্লাস রয়েছে, কিন্তু থাকার কথা তো এক্স, তাই এই হয়ে যাবে এলিমিনেটেড। বিতে দেখে নি, বিতে দেখো সেম সেম ম্যাচ করছে, এক্সও আছে, এর নিচে দেখো ট্রায়াঙ্গেলও আছে। এবার এই বাহুটার উপরে ঠিক দেখো আবার আমাদের, যেমন আমি বলেছিলাম উল্টালে এরকম দেখতে হবে, তেমন ট্রায়াঙ্গেলও রয়েছে, তাই বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবং সিতে দেখো প্লাস রয়েছে, কিন্তু কোশ্চেন ফিগারে দেওয়া এক্স, তাই সি হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। ডিতে এক্স তো রয়েছে দাদা, কিন্তু কিন্তু এটা তো ওপরের দিকে মিরারিং করলে আমরা এরকম টাইপের চিত্র দেখতে পারতাম, কিন্তু এখানে মিরারটা কোন দিকে দেওয়া রয়েছে? ডান দিকে, তার মানে এই অপশনটা, এই চিত্রটি ডান দিকে পাল্টে যাবে, তার জন্য ডিউ কিন্তু আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল? এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক। দেখো স্টার সিম্বল দেওয়া রয়েছে, এখানে কি কি চেঞ্জেস হচ্ছে করে বলবে। এই কোশ্চেনটি একটু ডিফিকাল্ট আছে, বাট আমি জানি যে তোমরা পারবে, কারণ তোমরা আমার ছাত্র, করে ফেলবে। চলো তোমাদের 8 নম্বর টপিকে ফিরে আসি। এই 8 নম্বর টপিকে ভালো করে দেখবে ভাঁজ করা কাগজ। ভালো করে দেখো, ভাঁজ করা কাগজ বা পাঞ্চ হোল প্যাটার্ন, মানে এখানে কি বলছে? এখানে কাগজের আমরা কিছু খেলা খেলেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি, ভালো করে দেখবে। কিরিগামি, তোমরা হয়তো নাম শুনে থাকতে পারো, অনেকে নাও শুনে থাকতে পারো, আমি বলে দিচ্ছি। কিরিগামি বলে জাপানিজ একটা পেপার কাটিং আর্ট রয়েছে, ঠিক আছে? এটা কেমন হয় দেখে নাও। এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ ভালো করে, এরকম পেপারে কিছু না, পেপার ভাঁজ করা হয়, ফার্স্টে ভাঁজ করে দেন আবার ভাঁজ করা হয়, করে কাঁচি দিয়ে কেটে কিছু প্যাটার্ন তৈরি করা হয়। করার পরে যখন পেপারটাকে আবার রিওপেন করে দেওয়া হয়, ঠিক যেভাবে যেভাবে ভাঁজ করেছিল, তখন না দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের কিছু ডিজাইন তৈরি হয়।
এই ডিজাইনটাকে আবার আমি বলছিলাম না কিছুক্ষণ আগে ইম্যাজিন করতে হবে, সেই ইম্যাজিনেশনটাই এখানে কিন্তু ম্যাটার করে, যে তোমরা কেমনভাবে ইম্যাজিন করতে পারবে এবং আমাদের অপশানে সঠিক অ্যান্সার পর্যন্ত আমরা কিন্তু এভাবেই পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তাহলে চলে আসি আমরা টপিকে দেখো কি বলছে এখানে 29 দাগের কোশ্চেনে দেখো কোশ্চেন ফিগার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এইটাকে একটা পেজ তোমাদের XYZ, এইটা কি হচ্ছে প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, মানে কিছু কিছু ভাঁজ করা হচ্ছে, দেন কিছু ডিজাইন করা হচ্ছে, যেমন কিরিগামিতে আমি বললাম ঠিক তেমনই। ভালো করে দেখো, ধরো এটা একটা পেজ, ঠিক আছে, এই পেজটাকে এই দেখো ডট ডট লাইন দেখছো, এই লাইনটা মানে এখান থেকে ভাঁজ করা হচ্ছে, অ্যারো ওপরের দিকে, মানে ওপরের দিকে ভাঁজ করা হবে, তার মানে পেজটা কি হয়েছে এরকমভাবে ভাঁজ হয়ে যাবে, এরকমভাবে ভাঁজ হয়ে যাবে। ওপরেও দেখো সেম লাইন, অ্যারো নিচের দিকে, মানে ভাঁজ হয়েছে এদিকে, তাহলে পেজটা কেমনভাবে ভাঁজ হয়ে যাবে, এরকমভাবে ভাঁজ হয়ে যাবে। এইবারে সেকেন্ড দেখো চিত্রে এই ভাঁজ করা, এই যে ভাঁজ করা দেখতে পাচ্ছ এখানে ভাঁজ হয়ে গেল। আবার দেখো এই নিচের টুকু ডট ডট দিয়ে দেখো মাঝখানে লাইন দেওয়া রয়েছে, আর অ্যারো ওপরের দিকে, মানে ওপরের দিকে ভাঁজ করা হয়েছে, এই নিচের পেজটাকে আবার ওপরের দিকে ভাঁজ করা হয়েছে, করে করে দেখো ফাইনালি কিছু কাঁচি দিয়ে কিছু ডিজাইন করা রয়েছে, ট্রায়াঙ্গেল, দুটো বৃত্ত দেখতে পাচ্ছি। এবার বলছে যে আমরা যদি এই প্যাটার্নটাকে, এই কাগজটাকে, ভাঁজ করা কাগজটাকে আবার যদি রিওপেন করে দিই আগের মতো করে, যেভাবে ঠিক আমরা মানে কেটেছিলাম ভাঁজ করেছিলাম সেইভাবে যখন আমরা রিওপেন করে দেবো, তাহলে অপশানে আমাদের যে অ্যান্সার ফিগার দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে কেমন প্যাটার্ন এখানে হুবহু আমরা দেখতে পারবো, সেটাই তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আমরা দেখে নিই ভালো করে, আমরা দেখো ভালো করে এখানে ওপরের দিকে আরো, মানে ওপরের দিকে ভাঁজ করেছিলাম, আবার নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিলে কি হবে হুবহু এখানে মিরর ইমেজিন, মানে মিরর যে কনসেপ্টটা হয়, ঠিক আছে, মিরর ইমেজিং, সেই সেম তোমাদের কিন্তু ইম্যাজিন করতে হবে মাথায়, আমি বলে দিয়েছি ভালো করে এখানে ইম্যাজিন করবে, যখন এটা আবার পাল্টে দেওয়া হবে তখন দেখো এখানে দুটো বৃত্ত আসবে, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, আবার এখানে যে ট্রায়াঙ্গেল রয়েছে এখানেও কিন্তু এরকম টাইপের ট্রায়াঙ্গেল চলে আসবে, বোঝা গেল। এবং দেখো ভালো করে এখানে ভাঁজ করা হয়েছিল দেখেছো প্রথমে, এই ভাঁজটাও তো আমরা নামাবো নিচের দিকে, তখন কি হবে আবার কিন্তু এরকম দুটো বৃত্ত তৈরি হয়ে যাবে, আর ওপরেও যখন আমরা ভাঁজ করেছিলাম আবার ওপরের দিকেও আমরা খুলে দেবো কাগজটাকে পুরোপুরি, তখন দেখবে আবার এখানে কিন্তু দুটো বৃত্ত চলে আসবে। তাহলে দাদা এরকম টাইপের অ্যান্সার যেই ফিগারেই ম্যাচ করবে সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নিই অপশন এতে কি আছে। অপশন এতে দেখো এখানে কটা 1 2 3 4 5 6 7 8, আটখানা কিন্তু দাদা ছোট ছোট সার্কেল রয়েছে, এখানে কি আটখানা রয়েছে, এখানে তো হাফ রয়েছে চারটে, আটের হাফ কত হয় 4টে, তার জন্য এটা অপশন এ কিন্তু আমাদের হয়ে যাবে এলিমিনেটেড। বি কেন হবে না দাদা, বিতে দেখো আবার 4টে রয়েছে, এখানে তো 8খানা বৃত্ত থাকতে হবে তাই নয় কি, তাহলে বি হয়ে যাবে ক্যান্সেল আউট। সিতে দেখো 1 2 3 4 5 6 7 8 রয়েছে, ট্রায়াঙ্গেলও রয়েছে দাদা, একদম পুরো ম্যাচ করছে, একদম আমাদের রাইট অ্যান্সার যাকে বলে সি। ডি কেন হবে না, ডিতে দেখো দুটো বৃত্ত রয়েছে আর ট্রায়াঙ্গেল অনেকগুলো রয়েছে, ট্রায়াঙ্গেল কটা হবে, ট্রায়াঙ্গেল একটা দুটো হবে, তাহলে ডি হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। বোঝা গেল, না বুঝলে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যে বাচ্চাদের হাতে একটু সময় কম মনে হচ্ছে তারা কিন্তু ভিডিওটিকে 1.5x কিংবা 2xেও দেখতে পারো, তোমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতেও পারবে এবং তোমাদের সময়ও সেভ হবে। ঠিক আছে, 30 নম্বর কোশ্চেনে দেখো কি দেখাচ্ছে, এখানে যে কাগজটা দেওয়া রয়েছে সেটাকে নিচের দিকে লাইন ওপরের দিকে লাইন, মানে ওপরের দিকে অ্যারো নিচের দিকে অ্যারো, মানে ওপর নিচে করে ভাঁজ করা হয়েছে, করে এরকম একটা আমরা পেলাম। আবার দেখো বাঁদিকে একটা লাইন ডান দিকে একটা লাইন, অ্যারো ভেতরের দিকে অ্যারো ডান দিকে, তাহলে আবার ভাঁজ করা হলো, করে এরকম একটা স্কোয়ার টাইপের ভাঁজ আমরা পেয়ে গেলাম। দেন কি করা হয়েছে, দেন দাদা দেখো ভালো করে দুটো বৃত্ত কাঁচি দিয়ে কাটা হয়েছে। এবারে বলছে আবার যদি পেপারটা আমরা সেমভাবে ঠিক যেমনভাবে আমরা ভাঁজ করেছিলাম তেমনভাবে যদি ওপেন করে দিই তাহলে কেমন আমরা এখানে দেখতে পারবো প্যাটার্ন আমাদের যেটা অপশানের সাথে ম্যাচ করবে। তাহলে ভালো করে দেখে নিই, এখানে আমরা ফার্স্টে ডান দিকে নিয়েছিলাম, এটা বাদিকে দিয়েছিলাম, তাহলে আমরা খুলবো যখন এদিক থেকেই খুলবো, এদিক থেকে খুলবো। এবার ভালো করে দেখো যখন আমরা ভাঁজ করেছিলাম তখন এই কাগজটা যখন ভিতরে গেল তখন কেমন হয়েছিল, এরকম হয়েছিল, আর এই ডান দিকের কাগজটা এরকম হয়েছিল, তাই নয় কি। দেখো এই দুটো অপশানের এই দুটো জায়গার মধ্যে কি কোনো বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে নেই, তার মানে যখন কাগজটা খুলবো তখন কাগজটা কিন্তু উইদাউট কোনো প্যাটার্ন ছাড়াই বাইরে বেরিয়ে আসবে। শুধুমাত্র কি হবে, এখানে যখন আমরা ওপর দিকে ভাঁজ করেছিলাম এবং নিচের দিকে ভাঁজ করেছিলাম ঠিক সেরকমই দেখবে, আবার যখন আমরা এইটাকে খুলে দেবো কাগজটাকে সেরকমই দেখবে এইখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত, আর সেটাও কিন্তু সেম বৃত্ত এখানেও আসবে এবং এখানেও আসবে যখন আমরা রিওপেন করে দেবো। তাহলে এরকম টাইপের একটা ইমেজ কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে মাঝখানে পরপর 4টে বৃত্ত হবে, অপশান সি
কিন্তু আমরা একদম হুবহু দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বি কেন হবে না? বিতে এই পাশেও দুটো বৃত্ত রয়েছে দুদিকে, কারণ এখানে তো নেই বৃত্ত কোনো। এ কেন হবে না? এতে মাঝখানে 4টি বৃত্ত রয়েছে, কিন্তু দেখো বৃত্তটি কিন্তু লাইনে থাকবে, তাই এ আর বি হয়ে যাবে এলিমিনেটেড। ডিতে দেখো অনেকগুলো বৃত্ত রয়েছে, আমাদের তো 4টে বৃত্ত দরকার ছিল, 1 2 3 4 5 6 7 8, 4-এর ডবল হয়ে গেল 8। তো এখানে এটা তো কোনোভাবেই পসিবল নয়, তাই ডিও হয়ে যাবে আমাদের কিন্তু এলিমিনেটেড। 31 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কাগজ দেওয়া রয়েছে, দাগ টানা, ডান দিকে অ্যারো, মানে ডান দিকে কাগজটা ভাঁজ করা হলো। তারপরে সেকেন্ড সেই ভাঁজ করা কাগজটাকেই মাঝখানে দাগ টানা, নিচের দিকে অ্যারো, মানে নিচের দিকে আবার ভাঁজ করা হলো। ঠিক আছে, আমরা ভাঁজ করার পরে একটা বক্স টাইপের দেখতে পেলাম, আবার দেখো এখানে ভাঁজ করা রয়েছে। এখানে কিন্তু অনেক বাচ্চা ঘাবড়ে যাবে, ভাববে এখানেই হয়তো ডিজাইন করে দেওয়া আছে, কিন্তু আবার এখানে 3টে ভাঁজ হয়েছে টোটাল। এই 3 নম্বর ভাঁজে দেখো অ্যারো নিচের দিকে, মানে এই দিকে আবার ভাঁজ করা হয়েছে। দেন একটা ছোট্ট মতো ট্রায়াঙ্গেল কিন্তু কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছে। এবার বলছে আমরা যদি আবার পেজটাগুলোকে রিওপেন করে দিই, ঠিক যেভাবে যেভাবে ভাঁজ করেছিলাম ঠিক সেভাবে সেভাবে যদি রিওপেন করে দিই, তাহলে আমাদের কেমন আমরা অ্যান্সার দেখতে পারবো, কেমন আমরা প্যাটার্ন দেখতে পারবো, যেটা অপশানে আমাদের থাকবে একটাতে লুকিয়ে, সেটাকে আমাদের কিন্তু অ্যান্সার মার্ক করতে হবে। তাহলে চলো রিভার্স যাই। ফার্স্টে আমরা এদিকে কেটেছিলাম, তো ভালো করে বুঝবে, মন কিন্তু এদিকে রাখবে, ঠিক আছে। ফার্স্টে দেখো ভালো করে, আমরা এখানে কেটেছিলাম, এখানে কেটেছিলাম। এবার আমরা যখন এটা ওপেন করে দেবো, তখন কি হবে? মিরার ইমেজিন করবে, মিরার ইমেজিংয়ে যেটা শিখিয়েছি আমি, সেম টু সেম এখানেও থাকবে এই ট্রায়াঙ্গেলটা। তারপরে দেখো সেকেন্ডে আমরা নিচের দিকে ভাঁজ করেছিলাম, তো আবার আমরা উপর দিকে কাগজটাকে খুলে দেবো, দিলে পরে কি হবে? এই ট্রায়াঙ্গেলটা এখানেও তৈরি হবে। বোঝা গেল? ভালো করে দেখবে কিন্তু, অন্যদিকে মন থাকলে একদমই হবে না। আবার দেখো ডান দিকে আমরা পৃষ্ঠাটাকে নিয়ে গেছিলাম, এবার আমরা বাদিকে নিয়ে চলে আসবো। বাদিকে নিলে আবার যদি মিরার ইমেজিংয়ে আমরা ইমাজিন করি মাথায়, তাহলে আমরা কি পাবো? এই ট্রায়াঙ্গেলটা এদিকে পাল্টে যাবে এবং এই ট্রায়াঙ্গেলটা দাদা এদিকে পাল্টে যাবে। হুবহু এরকম দেখতে আমাদের ইমেজ অপশানে আমরা কোথায় দেখছি? অপশান বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এতে বাইরের দিকে ট্রায়াঙ্গেল রয়েছে, হবে না। সিতে মাঝখানে তো কোনো বক্স এখানে থাকারই কথা নেই, কারণ এরকম কোনো প্যাটার্ন কাটাই হয়নি, তাই সি হবে না। ডি দেখো আবার সেই মাঝখানে বক্স, সেটাকে ডায়াগোনাল করা হয়েছে, তাই ডি হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। বোঝা গেল? তাহলে এই প্যাটার্নের লাস্ট যে কোয়েশ্চেনটা 32 দাগের, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। এটাকে তোমরা ভালো করে দেখে নিয়ে সলভ করবে, এটা একটু ডিফিকাল্ট রয়েছে, ঠিক আছে। ভিডিওটি পজ করে নেবে, সলভ করে কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে। চলো তাহলে আমরা নেক্সট টপিকে ফিরে যাই। নেক্সট টপিক কি বলছে? স্থানিক ভিজুয়ালাইজেশন। এটা আমাদের লাস্ট নয় বাট লিস্ট 9 নম্বর টপিক, স্পেস ভিজুয়ালাইজেশন। এখানে দেখো, এখানে তোমাদের যে কোয়েশ্চেন ফিগারটা দেওয়া রয়েছে, সেই কোয়েশ্চেন ফিগারে অনেকগুলো দেখবে ছোট ছোট টুকরো দেওয়া রয়েছে, ট্রায়াঙ্গেল, কোনোটা একটু 5টা বাহুর কোনো টুকরো, কোনোটা দেখবে স্কোয়ার, কোনোটা লম্বা কোনো বাহুর টুকরো দেওয়া থাকতে পারে, ঠিক আছে। সমবাহু হতে পারে এবং আলাদা আলাদা ভিন্ন বাহু হতে পারে। সেই বাহুগুলিকে, এই টুকরোগুলিকে ম্যাচ করে জুড়িয়ে আমরা অ্যান্সার ফিগারে কেমন টাইপের ডিজাইন, কেমন টাইপের ফিগার দেখতে পারবো, সেটাই কিন্তু আমাদের এখানে বলতে বলা হয়েছে। অ্যান্সার ফিগার থেকে আমাদের চুজ করতে হবে। তাহলে দেখে নিই, এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা এই টুকরোগুলিকে না আগে কাউন্ট করে নেব, ঠিক আছে। এখানে দেখে নিই কটা রয়েছে, 1 2 3 4 5 6 7, দাদা 7টা টুকরো রয়েছে টোটাল এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা না অ্যান্সারেও ঠিক এরকম দেখার চেষ্টা করব এবং এলিমিনেশন অপশনে দ্বারা অ্যান্সারকে আমরা ফার্স্টে ক্যান্সেল আউট করে দেবো। যেখানে আমরা 7টা টুকরো পাবো না, তার মানে আমরা জানি ওই অপশনটা তো আমাদের আগেই ভুল। তাহলে দেখে নিই 1 2 3 4 5 6, এখানে 6টা টুকরো রয়েছে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। এখানে 1 2 3 4 5 6 7, এটা হতে পারে দাদা 7টা রয়েছে। এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টা হবে না, কারণ আমাদের এখানে লাগবে 7টা। তাহলে ডিতেও দেখে নেবো 1 2 3 4 5 6 7, ডিতেও রয়েছে দাদা এবং বিতেও রয়েছে। তাহলে এবারে আমরা কি দেখবো? এবারে আমরা ছোট ছোট করে অল্প অল্প করে দেখার চেষ্টা করব যে এই টুকরোগুলির সাথে এখানের কিভাবে কি ম্যাচিং রয়েছে, কিভাবে কি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো ভালো করে আমরা দেখি। বড় ট্রায়াঙ্গেলটা এখানেও রয়েছে দাদা, এখানেও ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে। এখানে এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা সব থেকে বড় নয়? তাহলে এই বড় লাইনটা তো আমরা এখানে বসাতেই পারি এবং বসালে দেখো হুবহু ম্যাচ করছে। কিন্তু এই লাইনটা কি এখানে রয়েছে দাদা? অবশ্যই রয়েছে, এই বড় যে বাহুটা এটা রয়েছে, কিন্তু এখানে তো দাগ রয়েছে। তাহলে এখানটা অল্প একটা সামান্য জিনিস দেখেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি অপশন ডি হয়ে যাবে আমাদের
এলিমিনেটেড। তাহলে অ্যান্সার কি পড়ে থাকলো? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে দেখো, আবার আমরা সেম টুকরোগুলোকে কাউন্ট করার চেষ্টা করব। হ্যাঁ, যদি কম টুকরো থাকে, এই টুকরোগুলো যদি কম থাকে সংখ্যায়, তাহলে আর কাউন্ট করব না। যদি দুটো থাকতো কিংবা দাদা তিনটা থাকতো, তাহলে আর আমরা কিন্তু কাউন্ট করতাম না। যেহেতু এখানে রয়েছে 1 2 3 4 5, দাদা 5টা টুকরো কাউন্ট করে নিলাম। এবার ভালো করে মিলিয়ে দেখি, 1 2 3 4 5, এতেও রয়েছে দাদা 1 2 3 4 5 রয়েছে, 1 2 3 4 5 এখানেও রয়েছে, 1 2 3 4 5 এখানেও রয়েছে। ঠিক আছে, এবারে আমরা ভালো করে দেখে নেবো। ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, এখানে কি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি? তাহলে অপশন বি এলিমিনেটেড। এখানে কি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি? অপশন সিও হয়ে যাবে ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে অন্য আমরা দেখি অন্য কিছু দেখতে পাচ্ছি নাকি। হাফ সার্কেল, এখানে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, সিতেও ডিতেও ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, হাফ সার্কেলও দেখতে পাচ্ছি, কিন্তু কোনো লাইন তো এখানে দেওয়া নেই। দেখেছো এই দুটোর মধ্যে কোনো লাইন কি আছে? নেই লাইন, কিন্তু এখানে লাইন রয়েছে। তার মানে অপশান এও হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। এলিমিনেশন তুমি যদি দেখতে পারো, তাহলে এর থেকে ইজিলি তোমার কোনোভাবেই সলভ হওয়া পসিবল নয়। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই, যে রিজনিং টপিকটা কেন এত ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় তোমাদের সিলেকশনের জন্য। কারণ তোমাদের নবোদয়ে এন্ট্রান্স এক্সামে দেখেছো 80খানা কোশ্চেন আসে, তার মধ্যে থেকে দেখবে রিজনিংয়ে কটা আসে? 40 কোয়েশ্চেন, আর বাকিগুলোর থেকে 40 কোয়েশ্চেন। তার মানে 50% কোয়েশ্চেন কিন্তু তোমাদের রিজনিং থেকে আসছে। বোঝা গেল? এই জন্যই যদি তুমি ভালো করে অ্যাকুরেটলি তুমি যদি 40টা কোয়েশ্চেন সলভ করে আসো, তাহলে এখানেই তোমার 50 নাম্বার কিন্তু একদম হাতে ধরা। আর তোমাদের দাদা আমি নিজে কিন্তু সব সময় ফুল মার্কস পেতাম রিজনিংয়ে। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি যেদিন 2011 সালে এক্সাম দিয়ে বেরোলাম, তখন আমার বাইরে আমার যে স্যার ছিলেন উনি দাঁড়িয়েছিলেন। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেমন হলো এক্সাম। আমি বলেছিলাম স্যার আমি চান্স পেয়ে যাব। তো স্যার আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিল। তার মানে এই কনফিডেন্সটা কিন্তু খুব দরকার এক্সামে। আমি এক্সাম দিয়েই বুঝে গেছিলাম যে বাচ্চা ভালো পড়াশোনা করে তারা কিন্তু জানে এক্সাম দিয়ে আমার হবে কি হবে না, কারণ সে নিজে কেমন পারফর্ম করেছে তার থেকে ভালো তো আর কেউ বলতে পারবে না, তাই নয় কি? তো এরকম কনফিডেন্স কিন্তু আমি তোমাদের মধ্যেও দেখতে চাই। যাদের এরকম কনফিডেন্স রয়েছে, মনে করছো যে তারা যারা 2000 সামনের বছরে 2027 এক্সামে, 2026 এক্সামে যারা চান্স পাবে, তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে কনফিডেন্স বলে লিখে দেবে। কি লিখবে? কনফিডেন্স। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নিই 9 নম্বরে 35 নম্বর কোশ্চেন, 9 নম্বর টপিক তোমাদের কি বলেছে। সেম দেখো টুকরো দেওয়া রয়েছে 1 2 3 4 5, 5টা টুকরো দাদা। তাহলে এখানে দেখে নিই এখানে 5টা টুকরো আছে 1 2 3 4 5। হ্যাঁ দাদা, অপশন এতে আছে। বিতে 1 2 3, তিনটেতে তো কোনো কাজ হবে না। ঠিক আছে, তাহলে দেখে নিই 1 2 3 4 5, দাদা সিতেও আছে। দাদা ডিতে দেখে নিই 1 2 3, ডি তো কোনোভাবেই হবে না। তাহলে আবার আমরা দেখবো এবারে কি করব, ডিটেলসে আমরা শেপগুলো দেখার চেষ্টা করব। দেখি তো ভালো করে, এখানে নিচে ছোট্ট একটা শেপ রয়েছে, ওপরে ট্রায়াঙ্গেল রয়েছে। এখানে কি কোথাও ট্রায়াঙ্গেল রয়েছে? ট্রায়াঙ্গেলের কি হয়, বাহুগুলো স্ট্রেট হয় না। এখানে দেখো দুটো দাগ তো রয়েছে, কিন্তু এই বাহুটা কি বেঁকানো। তার মানে অপশন এও হয়ে যাবে এলিমিনেটেড। এলিমিনেশন দেখো করলে পরেই আমাদের অপশন সি কিন্তু অ্যান্সার। দেখাও লাগলো না, কিন্তু তাও আমি বলে দিচ্ছি কেন এটা হবে। ভালো করে দেখো, এই যে টুকরোটি, এই যে টুকরোটি দেখতে পাচ্ছ, এই টুকরোটি দেখো যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিই নিচের দিকে, তাহলে আমরা এই টুকরোটি কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো মাঝখানের যে ট্রায়াঙ্গেল এবং সাইডে কার্ভ ছিল, এই মাঝখানেও কিন্তু ট্রায়াঙ্গেল এবং সাইডে কার্ভ। বোঝা গেল? আর এই বড় যে টুকরোটি সেটি এখানে বসে গেছে, এবং আরও দুটো যে টুকরো ছিল ওপরে এবং এখানে, এই টুকরোটি কিন্তু হুবহু এখানে বসে গেছে। দেখতে পাচ্ছ এখানেও একটা ট্রায়াঙ্গেলের কিন্তু আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। তাহলে চলো নেক্সট কোশ্চেনে ফিরে যাই। এই কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন আমি বলে দিয়েছি সব কোশ্চেন আমি করে দেবো না, তোমরা চেষ্টা করবে, আমি জানি তোমরা পারবে, এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু দাগ নাম্বার দিয়ে জানাতে ভুলো না। এবারে দেখো আমরা লাস্ট, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটাতে মজা আছে। এটা খুব তাড়াতাড়ি বাচ্চাদের সলভ হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে ডিজাইনগুলো না, এগুলো ভালো করে তুমি চোখ দিয়ে দেখলেই কিন্তু এখানে পেয়ে যাবে, আর কিছু ভাবাও লাগবে না এক্সট্রা। অন্যগুলোতে কি, অন্যগুলোতে আমাদের ইমাজিন করতে হচ্ছিল দাদা, অনেক কিছু ভাবতে হচ্ছিল, অনেক কিছু মাথায় প্রেশার নিতে হচ্ছিল।
এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই, এখানে জাস্ট সিম্পল কোয়েশ্চেন ফিগারে তোমাদের ডিজাইন দেওয়া হয়েছে, বলছে অ্যান্সার ফিগারে এরকম ডিজাইন কোথায় লুকিয়ে আছে। আমরা লুকোচুরি খেলতাম না ছোটবেলায়, ধপ্পা, ঠিক আছে, দিতাম, কেউ লুকিয়ে থাকতো, ঠিক আছে, লুকোচুরি খেলেছি আমরা সবাই। তো সেই সেম লুকোচুরি এখানে তোমায় খেলতে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে বেছে নিয়ে তোমার অ্যান্সার থেকে খুঁজে বের করতে হচ্ছে যে কে কোথায় লুকিয়ে আছে। ঠিক আছে, এই কোশ্চেন ফিগারে দেখো চিত্রটি কি দেওয়া আছে, এখানে একটা বাহু গেছে এবং নিচের দিকে বেঁকেছে, এবার নিচের দিকে ডায়াগোনালি মুভ করে গেছে। এবার অ্যান্সার ফিগারে আমরা দেখে নিই কোথায় আমরা এরকম টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দাদা দেখো মাঝখানে একটা দাগ গেছে এবং ডায়াগোনালি ডাইরেক্ট নেমে গেছে, কিন্তু এখানে তো একটা দাগ নিচের দিকেও নেমেছিল দাদা, কিন্তু এখানে তো কোনো দাগ নিচের দিকে নামেনি, তাই বি আমাদের হয়ে যাবে এলিমিনেটেড। তুমি যে কোনো অপশন থেকে শুরু করতে পারো, এমন নয় যে এ বি সি ডি অ্যালফাবেটে ফার্স্টে আসছে বলে ফার্স্টে এ আসছে বলে যে এর থেকেই শুরু করতে হবে এমনকি কিন্তু কোথাও লেখা নেই। ঠিক আছে, এমন কিন্তু কোথাও বলা নেই। তুমি যে কোনো তোমার চোখে ফার্স্টে যেটা দেখে মনে হবে যে দাদা এখানে থাকবেই না, আমি শিওর, সেই অপশনটাকে কিন্তু সাথে সাথে কেটে দাও, সেটা তোমার অনেক সময় সেভ করবে। বোঝা গেল? তাহলে অপশন সিও দেখো এলিমিনেটেড। কেন এলিমিনেটেড? এখানে তো একটা মাঝখানে দাগ দেখার কথা ছিল, নিচের দাগটা তো আছে মানছি, এই নিচের দাগটা তো আছে, কিন্তু দাদা ওপরে ওই দাগটা রয়েছে, কিন্তু এই দাগটা তো নেই। এই দাগটা কোথায় থাকবে? এখানে থাকার কথা ছিল কি না? তাহলে সিও হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। আর ডিতে দেখো, ডিতে ডাইরেক্ট সোজা দাগ, এখানে মাঝখানে বেঁকানো ডায়াগোনালি কোনো দাগ কিন্তু নেই, তাই ডিও আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। পড়ে থাকলো কি? দেখো ফিরে আসি অপশন এ। এবার এতে কোথায় আছে যদি বলো, ভালো করে দেখো, এখানে একটা দাগ গিয়েছে, নিচে একটা দাগ গিয়েছে এবং ডায়াগোনালিও কিন্তু আমরা সেম টু সেম এই ফিগারটা ইমাজিন করতে পারছি এখানে। বোঝা গেল? এতটা ইজি। নেক্সট দেখো 38 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, এই ডিজাইনটা কোথায় দেখতে পাচ্ছ? দেখো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি অপশন ডি, ডাইরেক্ট বলে দিচ্ছি। এবার কিছু বাচ্চা ভাববে যে দাদা তো আগের থেকে দেখে এসছে, দাদা তো আমার থেকে বড়, আমাদের থেকে দাদা এই জন্য পারছে, কিন্তু না, দাদাও 2011 সালে, আবার বলে দিয়েছি যারা জানো, চান্স পেয়েছিল, সেমভাবেই এটা তোমরাও পারবে, এতটাই ইজি। নিজের উপরে বিশ্বাস রাখো, কনফিডেন্স থাকলে আর মনের উপস্থিতি থাকলে তোমরাও কিন্তু সিলেকশন নেওয়ার থেকে খুব একটা দূরে পিছিয়ে নেই। বোঝা গেল? তাহলে অ্যান্সার ফিগারে আমরা দেখে নিই কি আছে। অ্যান্সার ফিগারে দেখো, দেখতে পাচ্ছি এখানে একটা সোজা দাগ গেছে, আবার নিচের দিকে ডায়াগোনাল গেছে, আবার সোজা দাগ গেছে, কিন্তু এখানে তো এরকম কিছু নেই। এখানে তো একটা অ্যারো শেপ আমরা চাইছি, এই যে অ্যারো শেপটা দেখছো না, এই অ্যারো শেপটা তো কোথাও নেই। যদি বলে এখানে আছে দাদা, ঠিক আছে এখানে আছে মানছি, এখানে অনেকে বলবে আছে, অনেকে আছে যারা বলবে আছে, কিন্তু এখানে এইটুকু গেছে, ঠিক আছে, এই যে উপরের দাগটুকু এখানে গেছে, এখানেও নিচে দাগ এসছে, কিন্তু এত বড় দাগ তো নেই নিচে, নিচে কি এত বড় দাগ আছে? নেই, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের এলিমিনেটেড। বোঝা গেল? তাহলে আরেকবার দেখে নিই, আরেকবার দেখে নিই, অপশান এ পর্যন্ত তো বোঝা গেল। বিতে যাই। বিতে দেখো অনেকে বলবে হ্যাঁ দাদা এখানে তো আমি দেখতে পাচ্ছি অ্যারোটা, তারপরে দেখো এই নিচে আর ওপরে এখানে যেমন কার্ভ রয়েছে, এই কার্ভ, এই যে কোনাকুনি দাগ, এই কোনাকুনি দাগ কিন্তু আর নেই, তাই বিও হয়ে যাবে আমাদের ক্যান্সেল আউট। সিতে, সিতে তো ভালো করেই দেখতে পাচ্ছ, এখানে আর কোনো এক্সপ্লেনেশনের দরকারও নেই। দেখো ভালো করে এই দাগটা কতটা অ্যাঙ্গেল, কতটা বড় অ্যাঙ্গেল, ভালো করে দেখো, অলমোস্ট 90 ডিগ্রির ওপরে। আর এইটা দেখেছো, এটা 30 ডিগ্রি সামথিং কিছু হবে, তারও নিচে ছোট্ট একটা অ্যাঙ্গেল এখানে, তো তার জন্য তো সিও ক্যান্সেল আউট হয়ে গেল দাদা। আর আমরা কি ডি ভালো করে দেখবো? দেখবো, দেখার দরকারই নেই। দেখো এ ক্যান্সেল আউট, বি আউট, সি এলিমিনেটেড, পড়ে গে থাকলো আমাদের, আমাদের ডি ভাই পড়ে থাকলো। ডি ভাইতে আমি যদি গিয়ে এটা বসাই, তাহলে আমি দেখতে পারবো হুবহু এই অ্যারো এখান থেকে নেমে আবার নিচে এলো, আবার নিচে গেল, আবার নিচে এলো এবং সোজা একটা দাগ দেখো, আবার কিন্তু সোজা দাগও চলে গেল। বোঝা গেল? সেম টু সেম আমরা এখানে অ্যান্সার পেয়ে যাব। এতটাই ছিল ইজি রিজনিং তোমাদের। হয়ে গেল। এবার তোমাদের হচ্ছে 39 দাগের যে কোশ্চেনটা, এটা তোমাদের হোমওয়ার্ক, ভিডিওটি পজ করে নাও এবং যেমন বলেছি একদম ভালো বাচ্চার মতো কিন্তু হোমওয়ার্ক করে আসবে। হোমওয়ার্ক না করলে, নিজেরা যদি প্র্যাকটিস না করো, দাদা যতই বুঝিয়ে দিক, যতই পড়িয়ে দিক তোমাদের, এক্সাম হলে কিন্তু দাদা থাকবে না, না তোমাদের টিচাররা থাকবে। কে থাকবে? তুমি নিজে থাকবে এবং তোমার কোশ্চেন পেপার থাকবে। তাহলে নিজে যদি এখন হোমওয়ার্ক না করে যাও বাড়ির থেকে, তাহলে ওখানে গিয়ে তুমি ফেঁসে যাবে, পারবে না কিছু, তখন আমার কথা মনে পড়বে কিন্তু। বোঝা গেল?
তাই একদম হোমওয়ার্ক নিয়ে ফাঁকিবাজি না, একদম নয়। চলো লাস্ট কোশ্চেন দেখে নিই, এটা তোমাদের শেষ কোশ্চেন। শেষ কোশ্চেনে কি বলছে, এটা তো খুবই ইজি, এটা একটা বাড়ির মতো লাগছে দেখো, বাড়ি অনেকে বানাতে এরকম ছোটবেলায় এঁকে এঁকে, ঘর বাড়ি বানাতে না, এই দরজা থাকবে, এখান দিয়ে জানলা থাকবে, হ্যাঁ, ওইসব ভাবলে হবে না, আবার বলে দিচ্ছি, হ্যাঁ, এসব ভাবলে কিন্তু হবে না। আমি কিন্তু খুব একটা ভালো আঁকি না, তাও চেষ্টা করলাম তোমাদের জন্য। চলো দেখে নিই অ্যান্সার ফিগারে টাইম না নষ্ট করে। দেখো নিচে এখানে কি কোনো দেখতে পাচ্ছি দাদা, দুটো অ্যারো তো দেখতে পাচ্ছি যেটা এখান থেকে গেছে, কিন্তু দাদা নিচে কোনো দাগ নেই, তাই দাদা হয়ে যাবে এ, ক্যান্সেল আউট। বিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ দাদা বিতে তো ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে গেছে দেখো, ঠিক আছে ভালো করে দেখো, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। উপরে দেখো এখানে কিচ্ছু দেখো ম্যাচ করছে না, মানে এইগুলো আলাদা ডিজাইন, কিন্তু এইটা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফিগার হুবহু, তাই নয় কি? তাহলে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। সি আর ডি কেন হবে না আবার আমি বুঝে নিই, কারণ রিজনিং এর মানেই কিন্তু কেন, কিভাবে, কেন হবে না, মানে তার কারণটা কি, প্রপার মানে কারণ ছাড়া, যুক্তি ছাড়া আমরা কিন্তু কখনোই অ্যান্সারে যাবই না। বোঝা গেল? কখনো কখনো কোয়েশ্চেন যেমন আমি বলেছি ভুল থাকতেই পারে, তখন তোমরা বোনাস পেয়ে যাবে, যে কোনো একটা অপশন কিন্তু চুজ করে দিয়ে আসলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে ত্রিভুজের মতো রয়েছে, তাই কিন্তু এটা হবে না দাদা, সি। আর ডিতে দেখে নি, ডিতে তো এরকম কোনো দাগ দেখতেই পাচ্ছি না, এখানে এরকম থাকার কথা ছিল কিন্তু কিছুই নেই, এখানে তো অপোজিট দাগ, তার জন্য ডিও কিন্তু আমাদের হয়ে গেল ক্যান্সেল আউট। বোঝা গেল? এই 40টা কোশ্চেন আমি দিয়েছি, ভালো করে ভিডিওটি আবার দেখবে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে কোনো ডাউট থাকলে, এবং হোমওয়ার্কগুলি কিন্তু অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার চাই। বোঝা গেল? তো আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না তোমাদের নিজেদের চ্যানেল নবোদয় স্টাডিজকে।